বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে লেখে, যদি আমার কোনো উম্মত সকালে ফজরের নামাজের পরে, আমার কোনো উম্মত যদি মাগরিবের নামাজের পরে 19 বার করে কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে ওই জাহান্নামের গেটের ভিতরে 19টা দারগা আছে। দারগা, ওই একটা দারগার নাম হচ্ছে মালেক দারগা। ওই মালেক দারগার হাতের ভিতরে একটা লোল আছে, কোরআন শরীফে আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা সাকায়াসিকু। উলামায়ে কেরাম আছেন, সাকায়াসিকু বমানা হাকানা হাকানা, অর্থাৎ ওই দারগাগুলি জাহান্নামের লাঠি দিয়ে আপনাকে হাকায়া হাকায়া জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, নবীজি বলেন প্রত্যেক কাজের আগে যদি কেউ বিসমিল্লাহ বলিয়া কাজটা শুরু করে তাহলে এই কাজের ভিতরে বরকত হয়। ঠিক নেবে ঠিক? আরে ভাই, আমাদের দেশে যারা নাকি কন্ট্রাক্টর আছে তারা বলে ঢাকা 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 নরসুন্দি এনই শেষ। আপনারা যারা মক্কা মদিনা গেছেন হজ করার জন্য, গিয়ে দেখবেন ট্যাক্সির লেমুজিনের ড্রাইভাররা তারা কয় আল্লাহ মদিনা মদিনা, আল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা, আল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা, বলে কি বলে না? তারা এদিক দিয়ে কন্ট্রাক্টরিও করে, আবার এদিক দিয়ে আল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা। তো বরকত হ্যাঁ গইতো নাম গইব। এই জন্য বন্ধুরা আমার, বিসমিল্লাহর ভিতরে কি আছে জানতে হবে। আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পাঠ করবে, আমার নবী বলেন জাহান্নামের ভিতরে 19টা দারগা আছে ফেরেশতা, এর ভিতরে একটা হইছে মালিক দারগা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা সাকায়াসিকু বমানা হাকানা, হাকায়া হাকায়া জাহান্নামীদেরকে নেওয়া হবে। এমন সময় নবী বলেন, যারা নাকি এই বিসমিল্লাহর আমলটা সকাল এবং বিকালে করবে, আমার নবী বলেন জাহান্নামের 19টা দারগার বাইরানি থেকে আমার আল্লাহ হেফাজত করবে। আমিন। উস দিল তা দিল নেহি হ্যায় জিস দিল মে দুরুদ নেহি, उस दिल तो दिल नहीं है जिस दिल में जिक्र नहीं, ला इलाहा अल्लाह ला मोहब्बत है, ला इलाहा इल्लल्लाह ला লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায় হায় সাদাত জান্নাত বানাইলাও, আরে মনের মতন সাজাইলাও। হায় হায় সাদাত জান্নাত বানাইলাও, আরে মনের মতন সাজাইলাও। আরে একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে মওলা ইজরাইলকে পাঠাইলা, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায় হায় নমরুদ আগুন জ্বালাইলাও, নবী ইব্রাহিমকে ফালাইলাও। হায় হায় নমরুদ আগুন জ্বালাইলাও, নবী ইব্রাহিমকে ফালাইলাও। আরে আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান,
হিম তো পুরলো না, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। হায় মূসা নবী পাঠাইলা, আরে তোর পাহাড়ে ডাকি দিলা, আরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মূসা কেন জলে না? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়েছেন, আল্লাহ খুশি না বেজার? যে কেমন খুশি আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা যখন আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেও, আমার ফেরেশতাদেরকে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা দেখো তো আমি আসমান থেকে শুনি জমিনে কে আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ কি জানে না? জানে। ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো জানেন। আমি জানি, জানার পরেও তোমাদেরকে সাক্ষী রাখি। কেন? তোমরা তো বলছিলা যে আল্লাহ এই মানুষ বানায় লাভ নাই, আমরাই তো আপনার ইবাদত বন্দিগি, আপনার তসবিহ তাহলিল করতেছি। আল্লাহ বলে, আমার বান্দারে বানাইছে, আমার আল্লাহ আমার বান্দা কি করে এটা তোমাদেরকে আমি জানি ও সাক্ষী রাখি। ফেরেশতা ডাক দিয়া বলে, পাঁচগাঁওয়ের এমন এক জায়গায় তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমার এই বান্দা তো এই পর্যন্ত বহুত মাহফিল হয়েছে, বহুত ইসলামী জলসা হয়েছে, কোথাও যায় নাই। শয়তানের ওয়াসওয়াসা এসে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে, আউল গানে, বাউল গানে, ফাউল গানে, শরীয়ত মারফত, কথা বুঝেন না কত টান আছে। যেহেতু এ ফিলিফিল গেছে, আজকে যেহেতু ঢুকেই গেছে গা কোরআন সুন্নাহর মাহফিলে, আর আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দিছে, আমি আল্লাহর প্রেম সাগরের ঢেউ উঠে গেছে। ফেরেশতা যা তাড়াতাড়ি, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ক্ষমতা আসেনি? আল্লাহ পাক চাইলে 70 বছরের গুনাহগারকে আল্লাহ মাফ করে জান্নাত নিতে পারে, ঠিক না বেটি? কারণ শয়তানের কাম খালি কেমনে সাফি মেরা সান্দে মান্ডে খুরুশ করে দিবে, কথা বুঝেন না? একজন লোক ফজরের নামাজের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে আসতেছে। তো ওই নামাজের সময়টায় কিছু কিছু অন্ধকার, কিছু কিছু ফর্সা আছে না এমন সময়, চাহেদে তিন রাস্তার মোড়ে বিশাল বড় এক ফুজুরের বেশ দূরে থলথুল্লা বুড়া পাখনা দাঁড়িয়ে একটা লাঠি লইয়া গুনগুনে কানতে চাইছে। বলেন তো দেখি, আজকাও কোনো মোড়ে যদি রাত্রে একটা থলথুল্লা বুড়া মানুষ এমন করে আমার বাজানো যদি দেবতার মোড়ের মেয়েদের কান দে, এটা কার দেখলে মায়া না লাগবে? কথা বলেন। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহেদে বুড়া মানুষটা কান্দে, আমার নবী জিজ্ঞেস করো, কেডাও তুমি? কই আমি। কই আমি কেডায়? কই আমি। কয় নাম বলো। কয় নাম কইলে চিন্তা লাগবে, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে লেখেন, মুসলমানের কাজ হলো কেউ যদি জিজ্ঞেস করে তুমি কে, মুসলমান বলবে আমি আব্দুর রহমান আব্দুর রহিম। কারণ মুসলমান বলতে পারে না আমি আমি আমি, তোমার পরিচয় দিতে হবে। নবীজি বলে তুমি তোমার নাম বলো। ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, মায়ার নবী, আমি যদি নাম কই আপনি চিন্না ফালাইবেন। কয় কেন? কয় তুমি কেডা? কয় আমার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
ডাক দিয়ে বলি, বুঝলাম তুমি শয়তান, কিন্তু তোমার তো 24 ঘন্টা হাসাহাসি করার দরকার, তোমার তো কানতে দেখি না। আজকে কেন তেফতার মোড়ের ভিতরে তুমি বুড়া মানুষের সুরত লইয়া গুনগুনে কানতেছ? ডাক দে বলে, নবী আমার মনের ভিতরে বড় ব্যথা, আমার মনের ভিতরে কষ্ট। কি কষ্ট? কই আপনার একজন উম্মত আল্লাহর বান্দা 70 বছর পর্যন্ত গুনাহ করাইছে। হেরে সাফি মাইরা মাইরা আউল গানে ফাউল গানে যাত্রা প্যান্ডেলের ভিতরে আমি তাকে সন্ধ্যাবেলা নামাইতাম, আর রাত্রে 2টায় 3টায় যাত্রার পালা গান শুই না সে বাড়িতে আসতো। কোনোদিন মসজিদে গেছে না তো দূরের কথা, পশ্চিম দিকে একদিন থুয়া খাইয়াও দেখে নাই, একদিনও কোনো মাহফিলের ময়দানে গিয়া দেখে নাই। কইরে তো খুশির ব্যাপার আমাদের, তোমার তো দুঃখের ব্যাপার, তুমি কান্দো কেরে? কই আমি তো এটার জন্য কান্দি না। কই কেরে? কই আমার উম্মতরে তুমি গুনাহগার বানাইছো, এটা তো তোমার খুশির কথা, কান্দার কথা আমি নবীজি। কারণ আমার উম্মত গুনাহ করলে আমি নবীর বড় মায়া লাগে, না জানি আমার উম্মতরা জাহান্নামে চলে যায়, ঠিক না বেঠি? কিন্তু শয়তান তুমি কেন কান্দো? এবার ডাক দে বলে, হুজুর কান্দি কেরে জানেননি? কয় কেরে? কয় 70 বছর পর্যন্ত গুনাহ করলো, দেখলাম সে গিয়া আপনার দরবারে গিয়া সে আপনার কাছে তওবা করে মুসলমান হইয়া, এখন যে মুসলমান হয়েছে, কুফার অবস্থায় ছিল, এখন যে মুসলমান হয়ে গেছে, কিন্তু আপনার ধর্মের ভিতরে আছে কালিমা পড়া মুসলমান হওয়ার সাথে সাথে পিছনের যত গুনাহ আছে আমার মাওলা মাফ করে দেয়, ঠিক না বেঠি? এবার শয়তান ডাক দিয়ে বলে, আমি তো এই জন্য কান্দি, কারণ আপনার এই উম্মতরে গুনাহগার বানাইতে গিয়া আমিও তো তার সাথে যাত্রার প্যান্ডেল পর্যন্ত পৌঁছান লাগছে, আমিও তো তার সাথে গিয়া সিনেমার টিকিট কারণ লাগছে। কারণ আমি যদি হারে সাফি মেরাইয়া পড়ি, সে যদি আবার সেখান থেকে ফেরত হইয়া পড়ে, এই জন্য বিভিন্ন জায়গায় অন্ধকার জায়গায় গুনাহ করছে, জিনা করছে, পাপাচারে লিপ্ত হয়েছে, মানুষকে হত্যা করেছে। সেই জায়গায় আমি তার সাথে বিভিন্ন জায়গায় যাইতে গিয়া আমারও তো বহুত সময় নষ্ট হয়েছে। আজকে 70 বছর পর্যন্ত যে গুনাহগুলি আমি গিয়া গিয়া করাইছি, আজকে একটা সেকেন্ডে আপনারা যখন বয়ান শুনছে, বয়ানে চোখ দিয়ে পানি আসছে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি চোখের পানিটা আসে, আর এই চোখের পানিটা নাকের আগায় আসে আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। তাহলে এই শয়তান এখন আছে না নাই? এই শয়তান আছে, কারণ এই শয়তানে এখানের ভিতরে দল বানায় দিব। সমাজে দেখেন না, বালা একটা সমাজে কিছু শয়তান আছে দল বানায় দেয়, আছে না নাই? খালি সমাজের ভিতরে খালি দল ফাঁকায় আছে না নাই? বড় ভাইরে কয় বেটা টেনশনের কারণ কি? বড় ভাইয়ের জমি দেয় না, আমি আছি এক ফোন দিব ওসি সাহেবের কাছে, সব খালি মামলা করে লাইব। ছোট ভাই গেল, টেনশন করিস না, তোর বাড়িতে পুলিশে ধরলে আমি দেখবো, লোক কইলে একজন, ঠিক না বেঠি? বড় ভাইয়ের টেনশনের কারণ নাই, দুই ভাইয়ের ঝগড়া লাগছে, আমি হইছি বড় মাতাব্বর, আমার কাছে গেছে, চাচাজি কি করতাম, ভাইবে ঝগড়া লাগছি, এখন দেখাই মামলা দিব। ভাই টেনশন করিস না রে, মামলা যতই হোক তোর বাড়িতে পুলিশের আগে আমার আগে ধরবো, তারপরে তোরে ধরবো। কয় কি করতে? কয় বেশি না, 10,000 টাকার বান্ডেল খালি দিয়া যাইছে। বড় ভাই গেছে, হ্যাঁ মামলা লাগামু। বড় ভাইরে কয় তুই টেনশন করিস না, তোর থানার যাইতে হবে না, আমি শুধু ফোনটা দিমু, বাড়িতে পুলিশ এসে হাজির। কি করতে হবে? এখানে দিতে হবে 10,000, দুইজনে তো লইছে 20,000। এদিক দিয়ে দোনো বাইরে ঝামেলায় ফালায় দিছে, আছে না নাই? কষ্ট হয় নাকি আমার বয়নে? বন্ধু আমার, এই শয়তান আজকে যে মাহফিল, এই মাহফিলের ভিতরে শয়তান মিটিং করে চিন্তা করে দেখছে, এই ফাঁসগাঁওয়ের সবাই যদি এই বয়ানে জায়গা
আর আজকে যদি বেহেশতের বাগানে বসে তাদের দিয়ে কোনো সগিরা গুনাহ থাকতো না, আল্লাহ মাফ করে দিব। কি করা যায়? শয়তানে পরামর্শ কইরা এবার সিদ্ধান্ত নিল, চলেন এক কাজ করে। কয় কি? কয় আজকের মাহফিলের ভিতরে 3 দল বানায়া দিমু। কয় দল? বুঝে ফুন্নে বইয়েন কইলেন কয় দল? হ্যাঁ, শয়তান কয় আজকের ওয়াজ 3 দল বানাম। কয় কেমনে 3 দল বানাইবা? কয় 3 দলের ভিতরে জান্নাতও যাইব কিনা। কয় চেষ্টা করবো 3 দল ওই জাহান্নামে নেওয়ার জন্য। 2 দল জাহান্নামে যাইব আর 1 দল জান্নাতে যাইব। হুজুর এটা কেমনে? আমি একটা ঘটনা বললে বুঝবেন। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, একদিন ওনার শিষ্যকে নিয়া উনি এক জায়গায় চলে যাবেন, খাদেমকে নিয়া। এবার যাইতে যাইতে প্রতিমধ্যে একটা কবরস্থান পড়ছে, গোরস্থান। ওই গোরস্থানের সামনে গিয়া দেখে প্রথম মাথার ভিতরে একটা মরা মানুষের মাথা আছে না নাই? মরা মানুষের মাথা দেখে এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মরা মানুষের মাথাটা আমার হাতে দাও। মরা মানুষের মাথাটাই না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে যেই মাত্র দিলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে একটা লাঠি ছিলেন, লাঠি। এই লাঠি কিন্তু নেওয়া সুন্নত। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের হাতে লাঠি ছিল। প্রথম লাঠিটা কোত্থেকে আসছে জানেননি? আপনার বাবা আদি পিতা, আমার বাবা আদি পিতার নাম হলো আদম নবী, ঠিক না বেঠিক? আদম নবী যখন জান্নাত থেকে বাইর হই রে ভাই, ওই সময় লাঠিটা নিয়ে আসছিলেন। ওই লাঠি আস্তে আস্তে আমার মুসা নবীর হাতে লাঠি ছিল কি ছিল না? মুসা নবী কিন্তু ওই লাঠি দিয়া, কোরআন শরীফের ভিতরে আছে, মুসা নবী লাঠি দিয়া যখন পানির ভিতরে মারছে, ওই পানিটা রাস্তা হয়ে গেছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুসা নবী কিন্তু এই লাঠি দিয়া ওই যে পাতা পাইরা ছাগলকে খাওয়াইছে। বন্ধু গো, লাঠি লওয়া সুন্নত। যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই লাঠিটা ওই মরা মানুষের ঠোল যে কান বরাবর, লাঠিটা যতই চেষ্টা করে কানের ভিতর দিয়া লাঠি ঢুকে না। এবারে মাথাটা ফলায় দিলেন, সামনে চলতেছিলেন। খাদেম জিজ্ঞেস করে, হুজুর বুঝলাম না কেনই বা মাথাটা নিলেন, কেনই বা মাথাটা ফালায় দিলেন? ডাক দিয়ে বলে, বুঝবানে একটু সামনে চলো। আর একটু যাইতে যেতে কবরস্থানের মধ্যপন্থী যখন গেল, আরেকটা মাথা নিলেন। ওই মাথাটার ভিতরেও এবার লাঠি দিয়া কান বরাবর ঢুকাইয়া দিলেন। এবার লাঠিটা এক কান দিয়া ঢুকলো, আরেক কান দিয়া বাহির হয়ে গেল। এবার এই মাথাটা ফালাইয়া দিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাদেম ডাক দিয়ে বলে, হুজুর বুঝলাম না 2 নম্বর মাথা কেন ফালাইয়া দিলেন? খাদেম সামনে চলে বুঝবা। কবরস্থান শেষ মাথায় যাওয়ার পরে 3 নম্বর আরেকটা মরা মানুষের ঠোল মাথা ফাইলেন। ওই মাথাটা উনি হাতে নিলেন। হাতে নেওয়ার সাথে সাথে ওই যে লাঠিটা দিয়া কান বরাবর ঢুকাইয়া দিলেন। কান বরাবর যেই মাত্র ঢুকাইয়া দিলেন, এবার এক কান দিয়া লাঠিটা গিয়া, লাঠিটা বাঁকা হইয়া কণ্ঠ নালী বরাবর ঢুকা যাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার লাঠিটা টান দিয়া বাহির করিয়া এই মাথাটার ফালায় না, এই মাথাটা চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। সামনে চলতেছিলেন। খাদেম ডাক দেয়, হুজুর গো, আপনার সাথে বহুত জায়গাতে গেছি, কিন্তু আপনি 2টা মাথা কেন ফালাইয়া দিলেন? একটা মাথা কেন ব্যাগের ভিতরে নিলেন? যতক্ষণ পর্যন্ত আপনি এটার রহস্য না বলবেন, আমি কিন্তু 1 কদম সামনে যাব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবারে ডাক দিয়ে বলে, তুমি কি শুনতে চাও? হ্যাঁ হুজুর শুনতে চাই। 2টা মাথা কেন ফালাইলেন? এবারে ডাক দিয়ে বলে, প্রথম মাথা হলো দুনিয়ার ওই মাথা। প্রথম মাথা হলো দুনিয়ার ওই মাথা, যেই মাথাগুলি আমার নবীর আমলও ছিল। কেমনে?
আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকের কানে যখন এই কোরআন তেলাওয়াত যাইতো রে ভাই, নবীজির তেলাওয়াতের সুর শুই না কাফের মুশরিক গুলি মুসলমান হয়ে যাইতো, ঠিক না বেঠি? যখন নাকি আমার নবী কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুই না কাফের বেঈমান মুশরিকরা মুসলমান হয়ে যায়। এবার আবু জাহেলেরা পরামর্শ করলো, যেইভাবে মুহাম্মদের তেলাওয়াত শুরু করছে সবার তো জাদু করে মুসলমান বানায় লেব, কি করা যায়? ওই মুহাম্মদ তেলাওয়াত কেউ যেন শুনতে না যায়, যেখানে মুহাম্মদ তেলাওয়াত করবে সেখানে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখবা, ঘর বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখবা, ওই কোরআনের মজমাতে তোমরা যাইবা না। ওই নবীর জমানায় যেমন ছিল, এই আমাদের বাংলার জমায় এমন লোক আছে না নাই? আজকে কয়েকদিন ধরে পাঁচগাঁও দক্ষিণ পাড়া কোরআনের মাহফিল হইব এলান হইতেছে কি হইতেছে না? পোস্টার করছে কি করছে না? এত কিছু করার পরেও এখন যে পাঁচগাঁওয়ের মানুষ দরজা জানালা দেয়া বন্ধ কইরা এখন যে তুমি বাড়িতে রইছো, আজকের বয়ান শুই না যাও তুমি কত নম্বরে পড়বা? বন্ধুরা আমার ডাক দিয়ে বলে, দুনিয়ার ভিতরে যারা কোরআন সুন্নাহর কথা শুনতে আসে না, বিরক্তকর মনে হয়, কানে আঙ্গুল দিয়ে রাখে, দরজা জানালা বন্ধ করে মাহফিলের দিন করে বইয়া দুনিয়ার আলাপ আলোচনা করে, যারা নাকি নবীর কোরআন শুনতে চায় না আঙ্গুল দিয়ে রাখে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এই মাথাগুলি কোনো জান্নাতি মাথা না, এগুলি হলো জাহান্নামী মাথা, সুতরাং আমি জাহান্নামী মাথা আমার ব্যাগে নিব না। বুঝতে পারছেন? 2 নম্বর মাথার কারণ কি? ওই 2 নম্বর হলো ওই মাথা, যেই মাথা নাকি জিন্দিগি ভরা কোরআন সুন্নাহর বয়ান করে, এক কান দিয়ে নেয় আরেক কান দিয়ে বাহির করে, ঠিক না বেঠিক? এমন কোন মসজিদ নাই যে মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় নামাজের কথা বলে কি বলে না? প্রত্যেক উলামায়ে কেরাম নামাজের বয়ান করে, রোজার বয়ান করে, হজের বয়ান করে, যাকাতের বয়ান করে, কিন্তু এত বয়ানের পরেও মসজিদের ভিতরে গেলে ফজরের নামাজে 5 জন, কথা বলেন না কেন? আসরের নামাজে 3 জন। তাহলে বুঝা গেল এই বয়ান তো শুনে কেমনে শুনে? এই বয়ান এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বাহির হয়ে যায়, ঠিক না বেটি? এখন আমরা কি শয়তানের বন্ধু না শত্রু? বন্ধু। শয়তানের বন্ধু না শত্রু? তাহলে শত্রুকে জায়গা দেওয়া যাবে? তো নবীজি বলছে, ইসলামিক জলসার মাঝে যদি ফাঁকা থাকে সেখানে মিস্টার ইবলিশ বসে, হেরে কানো সরাইয়া ফাঁক জায়গাতে হেরে খেদান আগে, হেরে আগে খেদাইলেন, শয়তান আগে দূর করেন। কারণ কোন সময় কোন বেজার লাগাই দেয় কোন জানা, বুঝেন না কথাটা? কোন সময় কোন বেজার লাগাই দেয় অতি বাটপার খুলান, কারণ দেখাইবো আপনারা সোয়াব কিন্তু করে নেবেন গুনাহ, ঠিক না বেটি? দেখেন নামনে উরুসের ভিতরে লেখা পবিত্র উরুস মুবারক, ঠিক না বেটি? এই মেয়ে উরুস যে হয়, এই যে বানসারামপুর, আমার বাড়ি বানসারামপুর, এই বানসারামপুর যে রাত্তালে শেয়ার উরুস হয়, কেন লেখা কি জানেনি? পবিত্র উরুস মুবারক, লেখা কি লেখা না? আচ্ছা আমি আপনাদের কাছে জানতাম চাই, এই লেখাটা কি বালা না খারাপ? এদিকে পবিত্র, এদিকে উরুস, এদিকে মুবারক। পবিত্র উরুস মুবারক, মুবারক মানে পবিত্র, এদিকটাও পবিত্র, উরুস মানে মহামিলন, মানে মহা ওলি আল্লাহদের মহামিলন, মিলনের পবিত্র স্থান। নামটা সুন্দর না খারাপ না বালা? বলেন এই নামটা খারাপ না বালা? কিন্তু নাম তো বড় সুন্দর, ভিতরে গেলে দেখা যায় কেমনে যে কলকি টানে, ঠিক না বেটি? শোনেন ভাই মুসলমান, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। কোন নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাম কিন্তু পবিত্র উরুস মুবারক, ভিতরে গেলে সব গাঞ্জার কলকি, ঠিক না বেঠি? শয়তান কয় নাম দেওয়ামু বালা, কাম করামু খারাপ। তাহলে এই জন্য শয়তান জায়গা দেওয়া যাবে না, ঠিক না বেঠি? এখন আসেন 3 নম্বর মাথা।
এগুলি হলো দুনিয়ার ওই মাথা, যেই মাথাগুলি উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর বয়ান শুনছে, শুইনা তবলিগওয়ালারা কি বলে, ও দুনিয়ার মানুষ মুখের ইমানকে বুকে আনো। তবলিগে যারা গেছেন বলতে পারবেন, মুখের ইমানকে বুকে আনো মানে কি? জবানে স্বীকৃতি দিলে কাজ হবে না, ওই অন্তঃকরণে বিশ্বাস স্থাপন করো, ঠিক নেবে ঠিক। এই জন্য সমাজের ভিতরে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা শুধু কোরআন সুন্নাহর বয়ান শুনেই না, তারা শুনে এবং অন্তঃকরণে বিশ্বাস স্থাপন করে, ঠিক নেবে ঠিক, মানে ইয়াকিন করে, বিশ্বাস করে। আব্দুল কাদের জিলানী বলে এগুলি হলো দুনিয়ার ওই মাথা, যেই মাথাগুলি সারা জিন্দেগি বড় বয়ান শুনছে এবং মানছে। তাহলে বুঝা গেল আমাদের আজকের মাহফিলে দেখবেন এক জাতীয় লোক আছে, তারা মাহফিলে আসবে না, ঘরে বৈশা বৈশা বিভিন্ন গল্প গুজবের মধ্যে ব্যস্ত আছে না নাই? ওয়াজের মাইকের আওয়াজ গেলে কয় দরজাটা জানালা বন্ধ করো, মাইকের আওয়াজে কথা বলতে পারি না। সারা জিন্দেগি তুমি কথা বলছো, শেষ হয় নাই। আজকে বছরে একটা দিন মসজিদের মাহফিল দিব, তোমার কথার বুঝি জুড়ছে, ঠিক নেবে ঠিক। এগুলো হলো ওই মাথা, যেই মাথাগুলি কোরআন সুন্নাহর বয়ান শুনতে বিরক্ত করে লাগে। এই জন্য আব্দুল কাদের বলে এগুলি হইল ওই মাথা যারা কোরআন সুন্নাহ শুনতে চায় না, এই জন্য আমার লাঠিও তাদের কান দিয়ে ঢুকে না, এগুলি জাহান্নামী মাথা। 2 নম্বর হলো ওই মাথা, কিছু লোক আছে অটোর ভিতরে ওয়াজ লাগায়, বাসের ভিতরে ওয়াজ লাগায়, ঘুমাইতে গিয়া কানের ভিতরে ওয়াজ লাগায় ঘুমায় থাকে, ঠিক নেবে ঠিক। সারাদিন সিদ্দিকের বয়ান, আজহারির বয়ান শুনে, আরিফির বয়ান শুনে, কিন্তু ফজর জোহর আসর নামাজের খবর নাই, আছে না নাই? বহুত লোক আছে ওয়াজ কিন্তু শুনো, ওয়াজ বড় মজা, কিন্তু আমলের বেলায় নাই। ওই এগুলি হইল 2 নম্বর লোক, এগুলিও জাহান্নামে যাবে। 3 নম্বর হলো ওই লোক যে সমস্ত লোকেরা কোরআন সুন্নাহর বয়ান শুনলো, আবার নিজে ইয়াকিন করলো, বিশ্বাস করলো। সুতরাং যারা ইয়াকিন করলো, বিশ্বাস করলো আর আমল করলো, তারা হলো জান্নাতি। জান্নাতি লোকের মাথাটা আমার ব্যাগের ভিতরে ঢুকাই দিলাম, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে ইয়াকিনের বিশ্বাসের দাম আছে না নাই? তো ইয়াকিনের বিশ্বাসের দাম থাকবে। একজন বলতেছে, হুজুর এক গ্রামের ভিতরে মাহফিল হইছে, তো গ্রামে কিছু লোক আছে দেখেন বছরে ঈদের নামাজও হওয়া যায় না। কিছু লোক আছে জুমার মসজিদও জিন্দিগি আয় না। তো কিছু বউ কিন্তু অনেক খারাপ লোকের, কিন্তু বউ অনেক সময় বালা পড়ে, কথা বুঝছেন না আমার? তো মোল্লাবাড়ির মাইয়া তো এখন কইতেছে, দেহ তোমার কাছে বিয়ে বললাম 40 বছর হইলো, একটা দিন দেখলাম না তোমার পশ্চিম বিলপুরে উষ্ট খাইতে, আর মসজিদও তো যাও নই, তো যেহেতু একটা মাহফিলে যে আজকে একটু যাও। তো বউর ফেরাফেরির জ্বালায় মাহফিলে নাই আর ফানলো না। এখন প্রত্যেক দিন ফেরাফেরি ওয়াজ যা দিয়ে আমি কামের জ্বালা যাইতে না, কিছু জিদ করে বল লোক ওয়াজ হয়েছে। এখন বেড়া হয়েছে কৃষক মানুষ, নৌকা তো নাই, এখন এই পার থেকে এই পার ঘাস কাটে, এখন মানুষ থেকে নৌকা নিয়া ঘাস কাটে। এখন দেখা যায় আইসা যে বয়ান হয়েছে, বয়ান এখন আরিফ হিসাব বয়ান করতেছে যে দেখেন ইয়াকিন করিয়া যদি কোনো ব্যক্তি ওই নদীর ভিতরে পানিতে পাড়া দেয়, আমার আল্লাহ তাআলা ইয়াকিনের বিশ্বাসের কারণে ওই সাগর দিয়ে আল্লাহ পাক জমিনের মতো হাঁটায় নেয়, সুবহানাল্লাহ। দুনিয়াতে বহুত নদীর আছে যে আল্লাহওয়ালা লোকেরা পানির উপর দিয়ে হাইটা চলে গেছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যেই মাত্র বক্তা এই বয়ান করতেছে, কৃষক বেড়ায় বোর ফেরা ফিরে মাহফিলে আসছে, আসার পরে আইসা দেখে হুজুরে বয়ান করতেছে। ও শ্রোতাবিন্দুরা, যদি তুমি ইয়াকিন করিয়া বিশ্বাস করিয়া পানির ভিতরে পাড়া দাও, চক্ষু বন্ধ করো, ইয়াকিন থাকার কারণে তুমি পানির উপর দিয়ে হাইটা যেতে পারবা। কৃষক কই ব্যাপারটা কি রে, বোর কোথায় এত লাভ হয়েছে? কেমন লাভ? প্রত্যেক দিন আমার গরুর ঘাস কাটানোর লেগে মানুষ তো নৌকা হাওলাত করন লাগে, হুজুরে যে বয়ান করছে ফাইসি, মানে হুজুরে বয়ান শুই না ফাইসি করে জায়গা। তো সাথে আরেক শ্রোতা গায়ে বেড়া খারো জিন্দিগি বেড়া বয়ান শুনি কিন্তু ফাইসি না, আর তুই ওয়াজের মানে তো ফাইসি করে আজকে কি ফাইস দিয়েছ, কয় বলা যাবে না। এবার দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে, বিবি জিজ্ঞেস করে ব্যাপার কি, ওয়াজ শুনছি? একবারে তোর ধন্যবাদ, যেই কাজ করছো তুই আমার ওয়াজ শুনিয়েছি আমি ফাইছি, কি ফাইছেন বুঝবি না ভরে।
এবার পরের দিন থেকে সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কৃষক মানুষ আলেমকে এমন বিশ্বাস করছে ভাই একিন কইরা বইছে, হাই রে আমার আল্লাহ তালার বিসমিল্লাহ বলিয়া পানির ভিতরে পাড়া দিলে নাকি পানির ভিতরে আর পানি লাগে না। পরের দিন গাছ কাটা গিয়া এবার চক্ষুটা বন্ধ করে পানির ভিতরে পাড়া দিছে। কিছুক্ষণ পরে চোখ খুলে চাই দে খালির এই ফার থেকে ওই ফার, সুবহানাল্লাহ কইতেন না? মাইছে যে কুদরতি নৌকা আমি পাইছি, যা দেখি। এমন করে বছর খানি হইল, এদিক থেকে এদিক গাছ কেটে আসে, কেউ কয় না কিরে আব্দুল জলিল ব্যাপার কি নৌকা দিনাস না? কয় আপনাদের নৌকা লাগবে না, আমার মালিক কুদরতি নৌকার ব্যবস্থা করে দিছে। হঠাৎ করে 1 বছর আগে যে আরিফি হুজুরে বয়ান দিছে, আরিফি হুজুর, এখন আরিফি হুজুর ওই খালের ফার দেখা যায়। ওই লোক চিন্তা করতেছে যেই হুজুরের বয়ানে আমি 1 বছর ধরে গরুর ঘাস কাটি নৌকা লাগে না, ওই হুজুরে যদি পাইতাম দেশি মুরগাদা খাওয়াইতাম। হঠাৎ করে দেখে একদিন ঘাস কাটাতে আওয়ার সময় হুজুরে দেখা যায়, দৌড়ে গিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার চিনছেন না? কয় না আপনারও তো চিনলাম না। বলেন কি আপনি আমার চিনছেন না? আপনার উপকার 1 বছর ধরে আমার নৌকা লাগে না, আমি এত উপকার পাইছি, আপনি আমার চিনেন না? আরে ভাই বক্তা দো সবারই, শ্রোতায় দো বক্তারা চিনে, বক্তা কি সব শ্রোতা চিনে? কয় আমি তো চিনলাম না। হুজুর বলেন কি কোথায় যাইবেন? আমি তো দাঁড়ায় রইছি। আপনি দি ডান দিকে বাম দিকে তাকান। কয় আমি খালের ওই পারে বয়ান করতে যাব, পানি তো খালের ভিতরে বেশি দেখা যায়, আমি তো নৌকা পাই না। হুজুর কথাটা কইলেন কি আপনি নৌকা বিচারেন? আপনার বয়ান শুই না 1 বছর ধরে নৌকা ছাড়া আমার গাভীরে ঘাস এনে খাওয়াই, একদিন তো আমার নৌকা দিয়ে পার হইতে হয় না, আমি বিসমিল্লাহ দিয়ে আইতেছি যাইতেছি, আমার তো কোনো দিন নৌকা লাগে না। আর আপনার বয়ান শুই না আমি নৌকা ছাড়া আসি যাই, আর আপনি নৌকা খুঁজেন। হুজুরের পাঞ্জাবি গরম হইছিনি? কথা কন না কেরে? হুজুরের পাঞ্জাবি গরম হয়ে গেছে, আরিফির পাঞ্জাবি গরম। এবার আরিফির চোখ দিয়ে পানি এসে গেছে। ডাক দিয়ে কয় কৃষক ভাই রে, জিন্দিগি ভরা আমি আরিফি বয়ান করলাম, আইলাম গেলাম বড় বড় মুরগির রান খাইলাম, তুই মুরুখ কয়ে যে বিশ্বাসের একিন করছ, আমি তো এমন একিন করি নাই, যার কারণে আমি পানির ভিতরে পাড়া দিলে ভিজা জায়গা, আর তুই যে মুরুখ কইও পানির ভিতরে পাড়া দিলে তোর পায়ে পানি লাগে না। সুবহানাল্লাহ। কারণ আলেম যদি আমল করে জান্নাতে যাওয়া সহজ, আলেম যদি আমল না করে ওই আলেমের আবার জান্নাতে যাওয়া কঠিন। ঠিক না বেটি? খালি আমনু করে ওয়াজ করে জাহান্নামে পাঠায় থুয়ে যাবো, আমগো মুসিবত কম কম না। ঠিক না বেটি? এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, আমার আজকের ভূমিকা এইটা, ভূমিকা সাজাইলাম। এই ভূমিকার 1 নম্বর বয়ান। আমার বয়ান কিন্তু মন রাখতে হইবে। আমার বয়ান কি আপনার বিয়ে রে ফোনাইবেন, আমার বয়ান কি আপনার বাড়ি রে ফোনাইবেন? তাহলে এখান থেকে কি শিক্ষণীয় হইল? আমার এই নির্যাস, এই ঘটনার বয়ান থেকে একটা জিনিস শিখলেন, যে এখন থেকে যা শুনবো তা একিন করবো আর মানবো। ঠিক নেবে? ঠিক। যা শুনবো তা মানবো। বলেন কি করবো? যা শুনবো, সবাই বলেন যা শুনবো তা মানবো। মানবেন তো? কেডা কেডা মানবেন? আল্লাহর হাত তুলে দেখেন। নারে তাকবীর! হাত নামান। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাগুলি, আমার বয়ানের প্রথম 1 নম্বর মেসেজ তাদেরকে দিলাম, এখন থেকে মসজিদে এবং মাঠের ভিতরে যা বয়ান কোরআন সুন্নাহর হবে, এই কোরআন সুন্নাহ যা শুনবে তা নিজেরা মানবে। এখন আসেন 2 নম্বর বয়ান। 2 নম্বর বয়ান হলো, আমি আপনাদের এখানে বৈশা এখানে থেকে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম মানে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি। এখন একদিন আমার এক বেদাতির সাথে বয়ান হয়েছে। বেদাতি ছিলেন না? বেদাতির সাথে বয়ান হয়েছে। সে বলতেছে যে মসজিদের জুমার নামাজের আজান বাইরে দেওয়ান লাগবে। তা আমি কইতেছি মসজিদের জুমার আজান তো মসজিদের ইন্দাল মিম্বরের নিকটে দিব। সে মানে না। 2 পক্ষে বহসে ডাক দিছে লিখে তুলিয়া।
আমার পক্ষে এক অংশ, তার পক্ষে এক অংশ। যেই মাত্র বহসে বসলাম, এবার আমার ফাল্লাইছে হুজুর প্রশ্ন করে। তা আমি কই এই প্রশ্ন পরে যেমন আগের প্রশ্ন একটা করে লো। আমি বলছি হজরত আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থটা কি? যেই মাত্র এই কথা কইছি, তা আমার লগের যে মুসল্লিরা আছে না, এরা খালি কিরমিরাইতেছে, আরে হুজুর কি করলেন এটা? বিসমিল্লাহর অর্থ তো আমরাই পারি, আপনি এত বড় আলেম বেদাত এলেমরে বিসমিল্লাহ জিগাইছেন। মানে আমার পক্ষে যারা আছে ধরেন আপনারা খালি কিরমিরাইতেছেন, বিসমিল্লাহর অর্থ জিগাইছে, এটা তো জের মন চায় পারে, হুজুর এত সহজ প্রশ্ন করলে কেন? আমি কই থামেন, এটার উত্তর আগে দিয়ে। যেই মাত্র বেদাতিকে বহসের ভিতর প্রশ্ন করলাম বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থটা আগে বলেন, তারপরে আমি দ্বিতীয় প্রশ্ন যাবো। ডাক দেখা অনেকদিন পরে একটা ওহাবি পাইছি, অনেকদিন পরে একটা ওহাবি পাইছি। আজকে ওহাবিরে বুঝামু, আমারে কইতাছে আজকে ওহাবিরে বুঝামু, অনেকদিন পরে ওহাবি পাইছি। এখন সে উত্তর দিল বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হয়েছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি। দ্বিতীয় প্রশ্ন করলাম আপনি যে অর্থ করলেন আপনার অর্থ হয় নাই, সেই পক্ষের এই পক্ষের লোকের আগে অর্থ হয়েছে, আমি বলি অর্থ হয় নাই। কয় কিভাবে? আমি বেদাতিকে প্রশ্ন করলাম আপনি যে বলছেন পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি, সিএটি ক্যাট, ক্যাট অর্থ বিড়াল, যদি সিএটি ক্যাট না থাকে তার বাংলার অর্থ বিড়াল আসবে। কথা বুঝাইতে পারি নাই? সিএটি ক্যাট, তো ক্যাট থাকলে না তার বাংলার তার অর্থটা তো বিড়াল, ঠিক নেবে ঠিক? তো যদি ক্যাটই না থাকে তাহলে তার অর্থ বিড়াল আসবে? আপনি অর্থ তুলতে পারবেন? তা আমি বলছি আপনি যে বলছেন পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি, আমার প্রশ্ন হইল আপনি বলেন আরম্ভ করিতেছি এই আরবিটা আমারে দেখান। অর্থ তোলে তার আরবি লাগতো না? কারণ ইসমুন থেকে বিসমুন ওলামায়ে কেরাম জানবে, ইসমুন থেকে বিসমুন এটা তাবিল হইয়া হইছে, তালিল হইয়া। আল্লাহ হইছে ইসমে জাহাদ, রহমান হল সিফুতে আউয়াল, রহিম হলো সিফুতে সানি। তাহলে রহমান রহিম অর্থ নিতান্ত মেহেরবান দয়ালু, আল্লাহর অর্থ আল্লাহ, তাহলে আরম্ভ করিতে যে কোত্থেকে পাইল বুঝান। এখন তো বেড়ায় দো সারা বিসমিল্লাহ বিচেরা আরম্ভ আরবি বিচেরা পায় না। তার কারণ আপনারা যারা বাংলা শিক্ষিত আপনারা বুঝবেন অনেক জায়গার ভিতরে উজ্জ থাকে কিনা, উজ্জ পদ্মা আছে না, পদ্মা, পদ্মা নদী লেখেন পদয়ময় সংযুক্ত আকার, ঠিক নেবে ঠিক? যদিও পদয়ময় সংযুক্ত আকার লেখেন, এখানে কিন্তু পদ্মা ম কিন্তু এটা মাহাজু মানে উজ্জ থাকে, ঠিক নেবে ঠিক? এ মটাকে উচ্চারণ করতে পারেন? পদয়ময় সংযুক্ত আকার, আপনি কি পদ্মা কন না পদ্মা? তাহলে ম কোথায় গেল? যদিও ম এখানে থাকে, এটা উজ্জ রয়েছে, এটা আসবে না। তেমনি ভাবে আরবিতে বলা হয় মাহজুব, গোপন আছে। কি গোপন? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম না, এটা হচ্ছে আশরাও বিসমিল্লাহির রহমানির রহিম, আবতাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আকতাউ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বুঝা গেছো আশরাও মানে কি শুরু করে দিছি, আরম্ভ করে দিছি। এটা যে মাহজুব আছে বেদাতি জানে না, সুতরাং গ্রামারে ধরা খাইয়া বেদাতি ফালাইছে। বন্ধুরা আমার, তাহলে আমি যে আপনাদের এখানে বসে বিসমিল্লাহ পড়েছি, বিসমিল্লাহর ভিতরে কি আছে একটু শোনার দরকার আছে না নাই? এই বিসমিল্লাহ কোরআন শরীফের ব্যাখ্যা লেখছে 500 ভলিউমে। কয়শো ভলিউম? 500 ভলিউমে তার ব্যাখ্যা লেখছে। এর ভিতরে বিসমিল্লাহর বয়ান দিছে 80 ভলিউম। 80 ভলিউমে বিসমিল্লাহর ব্যাখ্যা লিখেছে। তাহলে বলেন বিসমিল্লাহর ওয়াজ যদি 80 কিতাবে করে, আমার মতো আরিফি আমার সারা জিন্দেগি গেল বিসমিল্লাহর বয়ান করে শেষ করতে পারবো না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে লেখে, যদি আমার কোনো উম্মত সকালে ফজরের নামাজের পরে, আমার কোনো উম্মত যদি মাগরিবের নামাজের পরে 19 বার করে কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে ওই জাহান্নামের গেটের ভিতরে 19টা দারগা আছে, দারগা
ওই একটা দরগার নাম হচ্ছে মালিক দরগা। ওই মালিক দরগার হাতের ভিতরে একটা লোল আছে, কোরআন শরীফে আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। সাকায়াসিকু, উলামায়ে কেরাম আছেন, সাকায়াসিকু বামানা হাকানা হাকানা, অর্থাৎ ওই দরগাগুলি জাহান্নামের লাঠি দিয়ে আপনাকে হাকায়া হাকায়া জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি বিসমিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমাদের পাঁচগাঁও দক্ষিণ নয়াপাড়া জামে মসজিদুল বিকল্পে আজকে যিনি আসতেছেন ২,৫০০ যুবকদের আইডল, আজকের বিশেষ অতিথি রাকিবুল ইসলাম রাকিব ভাই। আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? শুনেন, আমি তো চাইরগাঁও থাকি, তো উনি এমন একজন যুবক, শুধু নির্বাচনে নয়, শুধু নির্বাচনে নয়, নির্বাচনের আগেও যারা রাকিব ভাইয়ের সাথে চলছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে উনি কত নম্র, ভদ্র, নামাজি এবং কুশল বিনিময় কত সুন্দর করেন। তো আজকে যেহেতু আমাদের জননেতা নুরুল ইসলাম আজাদ সাহেব হয়তো আসতে পারে নাই, এর পরিবর্তে ওনার অত্যন্ত প্রিয় ভাই আজাদ সাহেব অত্যন্ত মহব্বত করে। আরে বায়ো তো সম্পর্ক খারাপ বলা আছে, ঠিক নেবে ঠিক, অর্থাৎ যদিও ছোট ভাই, উনি হৃদয় থেকে অত্যন্তই মহব্বত করে তার ভাইকে। আজকে যেহেতু আমাদের এখানে আসছে, আমরা অত্যন্ত খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রাণের রাকিবের হায়াতে বারাকা দান করুক, সকলে বলি আমিন। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমাদের সমাজে প্রচলন নাই। নবীজি বলেন, প্রত্যেক কাজের আগে যদি কেউ বিসমিল্লাহ বলিয়া কাজটা শুরু করে তাহলে এই কাজের ভিতরে বরকত হয়, ঠিক নেবে ঠিক। আরে ভাই, আমাদের দেশে যারা নাকি কন্ট্রাক্টর আছে তারা বলে ঢাকা 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 নরসিংদী এনই শেষ। আপনারা যারা মক্কা মদিনা গেছেন হজ করার জন্য, গিয়ে দেখবেন ট্যাক্সির লেমুজিনের ড্রাইভাররা তারা কয়, এ আল্লাহ মদিনা মদিনা, আল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা, আল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা, বলে কি বলে না? তারা এদিক দিয়ে কন্ট্রাক্টরিও করে, আবার এদিক দিয়ে আল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা। তো বরকত হ্যাঁ গইতো নাম গইব। এই জন্য বন্ধুরা আমার, বিসমিল্লাহর ভিতরে কি আছে জানতে হবে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পাঠ করবে, আমার নবী বলেন জাহান্নামের ভিতরে 19টা দরগা আছে ফেরেশতা, এর ভিতরে একটা হইছে মালিক দরগা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সাকায়াসিকু বামানা হাকানা, হাকায়া জাহান্নামীদেরকে নেওয়া হবে। এমন সময় নবী বলেন, যারা নাকি এই বিসমিল্লাহর আমলটা সকাল এবং বিকালে করবে, আমার নবী বলেন জাহান্নামের 19টা দরগার বাইরানি থেকে আমার আল্লাহ হেফাজত করবে, আমিন। যাক, আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের ভাই, যেহেতু আমরা তো আমার মাহফিল একটাও, হ্যাঁ গিয়ে দেখেন 8-9 জায়গায় 10 জায়গায় তাদের যাইতে হবে। আর বর্তমানে হ্যাঁ কিছু লোকের কারণে, কথা বুঝেন নাই, মাঠতে এমনি যাওন লাগলো রে সাদেক ভাই। কিছু মানুষ তো আছে যাদের কারণে একটু পেরেশান, বাইরে সাদ হবে, তো সেই সাদের জন্য রাকিব ভাই 50,000 টাকা দিবে বলছে। তা আমি চাই যাতে করে এই মসজিদে, আমি নিস্তালাটা দেখলাম, মসজিদের ভিতরে আমি এসে বসছি, নিস্তালা দেখলাম অত্যন্ত, আলহামদুলিল্লাহ বলেন, ওইসের আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজে থেকে তো 50,000 দিবেও, এরপরে আবার সরকারের তরফ থেকে একটা এখানে জিনিস পাশ করাই দিবে, আলহামদুলিল্লাহ। আর এখন বললে হয়, আমার মাদ্রাসায় 12 লাখ টাকার একটা কাজ অল্প সময় হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করি 1-1.5 মাসের মধ্যে আমার মাদ্রাসা হয়ে যাবে। এই জন্য বলছি তারা পারবে বললে। তো ভাই দোস্ত বুজুর্গ, এই মাহফিলটা, এই মসজিদরা, যারা এই মসজিদে ঢুকছেন, এই মসজিদরা কি সুন্দর হয়েছে না? অত্যন্ত সুন্দর হয়েছে। একটা সমাজে বিবাহ শাদী দেখতে গেলে কিন্তু মসজিদের পরিবেশে বইলা দেয় যে এই মহল্লার মানুষগুলি কেমন, ঠিক নেবে ঠিক। তো যেহেতু আজকে আপনাদের মসজিদরা বড় সুন্দর লাগছে, এই জন্য এটার দোতলা হইতে হবে। তো দোতলা হইতে গেলে ছাদের ভিতরে আমি দেখলাম এটা 2300 স্কোয়ার ফিট মনে হয়, এমনই হইব। তো 2300 স্কোয়ার ফিট হইলে প্রায় 5 টনের উপরে রড লাগবে, প্রায় 6 গাড়ি ইট লাগবে।
ছয় গাড়ি মানে 12,000। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোন আল্লাহর বান্দা আছেন এখানের ভিতরে যে হুজুর জীবনে বহু টাকা পয়সা কামাই করছে, নিজের ঘর বানছে, একদিন চলে যাবো কিছু নিতে পারবো না, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে এই মসজিদের ছাদের রডগুলি আমি দিয়ে দিব? ছাদের রডগুলি দিয়ে দিবেন এমন লোক আপনাদের এলাকায় আছেন ইনশাল্লাহ? ছাদের রডগুলি দিয়ে দিবেন ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ যদি ছাদের রডগুলি ব্যবস্থা করে দেন তাহলে সুন্দর হবে। এমন যদি কেউ থাকে রাকিবে 50,000 দিছে, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5 টন রড লাগবো, ঠিক আছে ইনশাল্লাহ, দুনিয়াতে আসছি, আল্লাহ অনেক অর্থ সম্পদ দিছে, তো দোতলার একটা কাজ আমি নিজ হাতে করে যাই, পুরা রডগুলি দিব। অথবা কেউ যদি এখানে 6 গাড়ি ইট লাগবে, 1 গাড়ি ইট তো 2,000, এখানে কেউ আসেন যে আমি 1 গাড়ি করে ইট দিব, 6 জনে 6 গাড়ি ইটের ব্যবস্থা করে দিব, 6 জনে 6 গাড়ি ইটের ব্যবস্থা করে দিবেন, এমন লোক এখানে আসেন কিনা ইনশাল্লাহ বলেন? 6 জনে 6 গাড়ি ইট দিবেন কোনো ব্যক্তি আছেন? যদি বয়ানও আছে, যদি এমন কোন আল্লাহর বান্দা থাকেন যে ইনশাল্লাহ হুজুর আমি 6 গাড়ি ইট দিব, সমস্যা নাই, 6 গাড়ি ইটের ব্যবস্থা করেন, একজনে 1 গাড়ি। আপনাদের সমাজের মসজিদে হাল অবস্থা ভালো, বাকি আপনারা জানেন কি হাল অবস্থায় আছেন। একজনে যদি 1 গাড়ি দেন তাইলে 6 গাড়ি হয়ে যায়। আর যদি কোনো আল্লাহর বান্দা এমন থাকেন যে হুজুর ইনশাল্লাহ কেউ 1 গাড়ি ইটের ব্যবস্থা দোতলার জন্য করে দিবেন, ইনশাল্লাহ কেউ আছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, মসজিদ কমিটি, উপদেষ্টা পরিষদ, মোতাল্লি এবং আশেপাশের আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দিছে। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ তাআলা যা তোমাকে দিছি তার থেকে তুমি খরচ করবা, তোমার থেকে না, ঠিক নেবে ঠিক? হায়াতের মালিককে, মৌতের মালিককে। এই যে গাড়ি বাড়ি দেখতেছেন এগুলি যে বাফে দিয়ে গেছে, যে দিয়ে গেছে কামাই করে একটু লয়ে দেন, একদিন কেমন লাগে, ঠিক নেবে ঠিক? বাফে যেগুলি দিয়ে গেছে এর অর্ধেকের একটু কামাই করে লয়ে দেখেন এখন কত হাজার কত লাখ টাকা ডিসিম। বাবাই যেগুলি দিয়ে গেছে এগুলি আমার মতো লোকে বক্তা করে কইরা এগুলি এখন লোন যেত না। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলছি, আব্বা আম্মার জন্য থাকতে দান করে দেন। এমন যদি কোনো লোক থাকেন যে বুঝলে 1 গাড়ি ইটের টাকা আমি দিব, অথবা আমি যে ছাদের রডগুলি দিয়ে দিব, কোন আল্লাহর বান্দা থাকলে ইনশাল্লাহ বলে 20,000 টাকা দেওয়া থাকলে, 10,000 টাকা দেওয়া থাকলে, 5,000 টাকা যদি কেউ দিয়ে থাকে এখন বলতে পারেন ইনশাল্লাহ। দান করিলে মানবারে ভাই নেকের পাল্লা হয় বাড়ি, দান করিলে মানবারে ভাই নেকের পাল্লা হয় বাড়ি, আল্লাহর করে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। কে আসি ভাই 1 গাড়ি, নাম কি? মোশারফ মেম্বার সাহেব 10,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, লেখেন নগদ 10,000। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, দুনিয়াতে বানায়েন গো ধনী। আল্লাহ হাসরের ময়দানে পান করেন হাউজে কাউসারের পানি। আমিন কইতেন না? ওইসে না তো আরো জোরে বলেন না আমিন। আপনি কার নাম কইছেন? রাজীবুল ইসলাম রাজীব। জনাব রাজীব ভাই 10,000 টাকা, আয় আল্লাহ কবুল করেন গো, মঞ্জুর করেন, আয় আল্লাহ জানে মানে বরকত দেন, হায়াতে বরকত দিয়েন, মায়ো বাবার কবরে আযাব দিও না, আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না, আল্লাহ দাদা দাদির কবরে, সবাই বলেন আযাব দিয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা থাকেন, শরফটা দিয়ে গেছে। শামসুল ভাই কই? শামসুল ইসলাম ভাই কই? কই শামসুল ইসলাম ভাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের শামসুল ইসলাম ভাই 5,000 টাকা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, হায়াতে বরকত দিও, জানে মালে বরকত দিও, ওরে প্রভু শাফায়ে কামিলা আজলা দান করে দিও, দুনিয়াতে বানায় গো ধনী,
আখেরাতে পান করে দিও। দয়াল দরুদি নবীজির হাতে হাউজে কাউসারের পানি বলেন আমিন। আর কে আসবে ইনশাল্লাহ? 20,000 এক গাড়ি ইট কিনায়ও একজন লোকলে ছাদের রডটি ব্যবস্থা করে দিয়ে দেন। এক গাড়ি ইটের ব্যবস্থা করেন ইনশাল্লাহ, এক গাড়ি ইটের ব্যবস্থা করেন। রডের নিমু নিমু টেনশন করেন, হেডিও নিমু ভাই। রডের কোনো ব্যবস্থা করতেন না? একটা 5 টন রডের ব্যবস্থা করে দেন, এক গাড়ি ইটের ব্যবস্থা করে দেন। 10,000 টাকার কথা বলেন। হাজি আব্দুল আজিজ মোল্লা 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও আল্লাহ। আয় আল্লাহ তাহলে একজনে দিলে 100 টাকা, 50 টাকা নোট, 200 টাকা নোট। আয় আল্লাহ তাআলা তুমি জান্নাতে দিয়ে দিও ফেরেশতাদের বুট। মায়ো বাবার কবরে আযাব দিও না আল্লাহ, দাদা দাদির কবরে আযাব দিও না। কে যাও ভাই মদিনা, সুমন ব্যাপারী প্রবাসী থেকে আব্বা নাই 3,000 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। সকলে বলেন আমিন। দোয়াটা করলে আমিন একটু শুরু করেন, এদিকে বাইত লয়ে যাবেন। হাইরে জাকির খানের ছেলে জাহিদুল বিদেশের জমিনে মারা গেছে। বাপমার মনটা কেমন লাগে সন্তান যদি বিদেশ মারা যায়। কারো যদি সন্তান বিদেশ মারা যায়, পক্ষীরা জানার আগে জানে তাহার মা। ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা এই সন্তানকে 5,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একজন অনেকগুলি টাকা দিয়েছে, নাম বলা যাবে না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। এক গাড়ি ইটের লক্ষ্মী, 6টা গাড়ি ইটের লক্ষ্মী এই নয়া পাড়াতে নাই। ইয়ো সব বড়লের জায়গার মধ্যে কিপতে বিকিতে করে। আরেকজনে 500 টাকা নাম নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজনে 500 নাম নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও আমিন। নাম কি? হানিফ ভাই দিল 500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পয়সায় দেয়। কেউ এক গাড়ি ইট কি দিতেন না, সব খালি নিজের বাইত লাগাইবেন, খোদার ঘরে লাগাইতেন না। কে আছেন রে ভাই? নিচে যান, আমার বাজানে কেরাটায় শুনলেন, আমার আব্বাইটা একেবারে শুনলেন একটু। জনাব মুশারফ টেকপারে 1,000 টাকা। আল্লাহ দিল 500 টাকা নোট, জান্নাতে যাওয়ার লেগে দিও ফেরেশতাদের ভোট। মুর্শিদের মোতালে নাম কি আপনার? মুবারক ভাই। এই যে ব্যানার ট্যানার পোস্টার মোস্টার যা আছে এনে 20-25,000 সব কিছু দিছে আমাদের মুশারফ ভাই। না রে দেখবে মুবারক ভাই। আল্লাহ তাআলা মুবারক ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য হাজী সাহেবের সাথে গেছিল। আল্লাহ মুশারফ ভাইকে কবুল করো, মঞ্জুর করো, মুবারক ভাইকে আয়াতে বরকত দিও। জানে বলে ডালিম ভাই কই? জনাব ডালিম নগদ দিল 3,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জানে বলে জয়নাল এই যে আমার বাজান জয়নাল, আমার আব্বার বয়সের আল্লাহ, আমার বাজান জয়নাল সাহেব দিল 10,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। সকলে বলি আমিন। হ্যাঁ মাশাআল্লাহ। আর কি আছে ভাই? কি এক গাড়ি ইট দিতেন না আপনারা? বুঝলাম না তো কোনো খেলাটা ভাই। এক গাড়ি ইটের ব্যবস্থা করে দেন। যদি এক গাড়ি ইট নাও দেন, 12 জনে 12,000 ইট দেন। এক গাড়ি 2 জনে মিলল হইল 12টা লোকে 12,000 ইট দেন। তারপরও মসজিদের ছাত্রা করি ওরে যুবক ভাই, সকলে মিলে 12,000, 12টা লোক দেন 12,000 ইট দেওয়ার জন্য ভাই। কে আছি ভাই? 12 জন 12,000 ইট দিবেন ইনশাল্লাহ। জনাব আব্দুল আউয়াল 2,000 টাকা। নগদ না বাকি? নগদ না বাকি? আব্দুল আউয়াল তো লেখেন বাকি। আব্দুল আউয়াল 2,000 বাকি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও আমিন। নাম কি? সৈদল
সাজওয়ার হোসেন সৈয়দুল, আল্লাহ 5,000 টাকা বাকি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, আমিন। আর কে আছে ভাই? রডের কথা কইছিলাম, আর 12 জনে মিললে 12,000 ইট আরো কমাই দিলাম, একজনে 1,000 করে, 12 জনে 12,000 ইট দিবেন। কে আছেন ভাই? ইনশাল্লাহ 12 জনে 12,000 ইট। গতকালকে আমি টাঙ্গাইল প্রোগ্রামে গেছি, বিশ্বাস করবেন আমি মনে করছি বাকি লেহাইব, মাত্র 1,70,000 বাকি, 4,76,000 টাকা নগদ, খালি সিরিয়াল তো সে দেওয়ার জন্য। বরঞ্চ কৃষি এলাকা, এমন আপনাদের মতো মেল কারখানা ফ্যাক্টরি নাই। আসলে মনের ব্যাপার এগুলি, টাকা থাকলে দান করতে পারে না, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কে আছেন 1,000 করে আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000 করে ইট দেওয়ার মতো লোক নাই? দেখেন আল্লাহ কইব আমার ঘরে ইট দেওয়ার লোক নাই, তোর ঘরও লাগাবি, আমিও ভূমিকম্প এমন করে তোমার ঠাস ঠাস ফাড়াইয়া লাইব। চিন্তা করেন না। জনাব ইব্রাহিম মায়ের জন্য 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইব্রাহিমের আম্মার জন্য, আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মায়ো বাবার কবরে আযাব দিও না, আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না, আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। কে 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 নাম বলেন ভাই? 1,000 করে। নাম কি? মিরান দাদা দাদির জন্য আল্লাহ তাআলা 1,000 টাকা মিরান দিয়েছে। আল্লাহ এই সন্তানের হায়াতে বরকত দিও, আল্লাহ জিন্নাত থেকে হেফাজত করে দিও, আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে এই সন্তানকে তুমি বাঁচাই দিও, আমিন। আপনি মুবারক না? মোতাওয়াল্লি মুবারক ভাই, উনি 1 গাড়ি ঈদ দিয়ে দিব না রে, তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াল্লি মুবারক ভাই, আল্লাহ 1 গাড়ি ঈদ দিব ভাই, ইজ্জতরা রক্ষা করছে, নাইতে মনে করছিলাম দাদি এই গ্রামে কোন অবস্থা হয়, আল্লাহ 1 গাড়ি ঈদের ব্যবস্থা করছে, মুবারক ভাই, আল্লাহ জানে মালে বরকত দিও। এতগুলি পোস্টার মোস্টার যা কিছু আছে সবকিছু দেওয়ার পরেও 1 গাড়ি ঈদের ব্যবস্থা করে দিল। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ দুনিয়াতে, আল্লাহ তোমার ঘর মসজিদে ইট লাগায় দিল, আয় আল্লাহ জান্নাতের ভিতরে একুত এবং মণিমুক্তার পাথর তোমার আব্বা আমার আল্লাহ জান্নাতে লাগাই দিও, আমি দিয়েন না। বাপ্পা নামে দান করেন না, কোন হইব দেখেন, এই কাজগুলো করেন না, বাপ্পা মা দিয়েন না, এই কাজগুলো করেন না জীবনও। হ্যাঁ কামা তাতিনও তুদানু, আপনি আপনার বাপ্পা নামে দিতেন না, আপনার ফুতুকে বলে তোর বাদ দে, ইত্যা কবে মরেছে গা, ইত্যা পুরো মরে তেল টাইম নেই, আপনি দিলে আমরা সন্তানও দিতেন। নাম স্যার একজনে 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়েন। কবে কাজ ধরবো ওই সময় আপনি 1,000 বা 1 গাড়ি দিবেন, এইটার জন্য কৃপণতা করেন। আরে ভাই কিপটার দন্ত সাকিব ভাই, ও মোহাম্মতুল সাকিব ভাই, যুবক সাকিব ভাই, বাবা হসপিটালে, সন্তান আজকে মাহফিলের কাজ করতেছে। আল্লাহ তাআলা 2,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বাকি জানে মানে বরকত দিও, তার আব্বার সবাই খাবেন। মোল্লাপাড়ার আজহার 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দিও, সকলে বলে আমিন। কে যাও ভাই মদিনাতে, আমারে কানারজি আছে, কে যাও ভাই মদিনাতে, আমারে কানারজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই ওদমের কিবা করার আছে, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, ও গো আল্লাহ পরুয়ার, ও গো নবী সারোয়ার। আবু বকর যুবক 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নাম নবীজির প্রথম সাহাবী আবু বকরের মতো, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ আম্মা যারা হাসে হায়াতে বরকত দিও, আল্লাহ গরু গোষ্ঠ থেকে যারা মরে গেছে কবরের আযাব গুলি নাজাতের ফয়সালা করে দাও, আমিন। ও আমার মা বোনেরা, আপনারা কে কোথায় আছেন? ডিম ডুম আন্ডা উন্ডা মুরগি টুরগি যা আছে সব কিছু একটু নিয়ে আসেন,
কোনো সমস্যা নেই। আবার ডিম লয়েছি রে, এই নগদ ডিম দিয়ে এক বেশি এই বেল লাগাইছে আমারে, বুঝিনি? ডিম আইছে। আয়াল হে যুবক কে আছে নিয়ে নজগা, যুবকটা আমার লগে দেখা করে যে আমার তোমার নাম বান্নাই দিকে আমি তোমার ফোন দিতে পারছি না, বুঝছো? অনেক মানুষ আমার জিজ্ঞেস করে তোমার নাম বলতে পারছি না। একবারে তোমার এই মাহফিলেতে আমার এই নীলফামারি চুয়াডাঙ্গা চাইছিলাম 150 মাহফিল করবো, এই কিস্তি করে ডিমে আমার একবারে বুদ্ধের বাজার নিয়ে আসছে। এই বছর এত মাহফিল দূরত্বে আইছে বলার বাহিরে। যাক, আল্লাহ তালা যুবকের হায়াতে বরকত দান করুক। তো ডিমটা যেহেতু আইছে, তো এই ডিমটা আমরা কেন বেচ্চ হয়ে যাবো? আল্লাহ তালা যাতে করে অসুস্থ রোগীর সেবা দান করে। ভাই কে আছে ভাই? ইনশাল্লাহ কে আছে? ইনশাল্লাহ ভাই এক গাড়ি ইটের ব্যবস্থা করবেন ভাই। এই মহল্লাত কি এমন লোক নাই যে ছাদের রডগুলি দিয়ে দিব? আছে তো, থাইকে কয়নাকের একটু আসেন না ইনশাল্লাহ ভাই। ছাদের রডগুলি একটু বাপের গেলে একটু জায়গা বেতন লাগলো, একটু ব্যবস্থা করে দিয়ে দেন। বাপের নামে বা দাদার নামে বা দাদির নামে একটু দিয়ে দেন। এই রডগুলি আল্লাহর ঘর মসজিদে লাগান। দেখেন দেখেন, একটু দিলটা নরম করেন। আল্লাহর ঘরের ছাদের জন্য এমন করে না, ধ্যান ভাই দেন দেন। মনে নো আগে আছে টিনের বেড়া, ইফিসেটের জায়গা না বেচছে অনেক, এমন গেট দিছে, এক গেটের দাম 1.5 লাখ। ঠিক নেবে ঠিক? কিছু শুক্রিয়া করেন, দিয়েন দিয়েন ভাই দিয়েন। রডের একটু ব্যবস্থা করে দেন ভাই। ভাই ছাদের রডের ব্যবস্থা করে দেন। দেখেন এই মসজিদের জন্য একটু দয়া করে আপনাদেরকে বলি, একটু রডের ব্যবস্থা করে দেন। আল্লাহ দিলে কত দিক দিয়ে দিতে পারে। আগের জায়গা আসল মেয়ে 20,000 টেটিসিম, এখন হচ্ছে 20 লাখ টেটিসিম। আর কত দিত আল্লাহ? জনাব মাকসুদ আব্বা আম্মার নামে ভাই টাকা কম বেশি না, তুমি যে বাবার নামে দিছো মার নামে দিছো, আল্লাহ কবুল। নয়াভাড়ার জামাল উদ্দিন, আল্লাহ তাআলা 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। এই মসজিদের জন্য এই 2টা ডিম কে আছেন কিনে নিবেন আল্লাহর ঘরের জন্য? কে আছেন? ইনশাল্লাহ আপনার প্রতিযোগিতায় যদি মসজিদের ফায়দা হয়, সওয়াব আপনিও পাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কে আছেন ইনশাল্লাহ ভাই? এই 2টা ডিম আল্লাহর ঘরের জন্য প্রতিযোগিতামূলক কিনে নেবেন ইনশাআল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন পাঁচগাঁও দক্ষিণ নয়াপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে জনাব জাহাঙ্গীর ভাই আব্বা আম্মার নামে 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আমার তো ভাই এখানে 6 গাড়ি ইট লাগে। নাম হয়েছে আব্দুল্লাহ ভাই। নামটা সৌদি আরব গিয়ে দেখবেন আব্দুল্লাহর মোহাম্মদ ছাড়া অন্য কোনো নাম হয়নি। কারণ আব্দুল্লাহর মোহাম্মদ এই 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। সৌদি আরব গিয়ে দেখবেন ইয়া আব্দুল্লাহ, ইয়া মোহাম্মদ, ইয়া আব্দুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ ভাইরে এত সুন্দর আব্বা আমার নামটা রাখছে, আল্লাহ যেন নামের খাতিরে মাফ করে দেয়, আমিন কইতেন না ভাই সাহেব? আব্বার জন্য 2 গাড়ি, আব্বার জন্য 1 গাড়ি, আম্মার জন্য 1 গাড়ি, 2 গাড়ি। তাইলে যে সন্তানাদি, আর আমার বাড়িতে আমার বোন আছে, আমার বোনই কি রান্না বান্না করে কম মেহনত করে আব্দুল্লাহ ভাইয়ের দেয়? ঠিক নেবে ঠিক? কারণ আব্দুল্লাহ ভাইয়ের খেদমতের জন্য আমার বোন 24 ঘন্টা নিয়োজিত আছে। ঠিক নেবে ঠিক? এই জন্য আমার বোনের জন্য আমি আরেক গাড়ি চাই। কি বলেন আপনারা? কে কে চান একটু হাতটা উঠা লারা দেন, হাতটা লারা দেন, হাতটা লারা দেন আব্দুল্লাহ ভাইরে। এইটা হয়েছে আমার বোনের জন্য। আব্দুল্লাহ ভাইয়ের বিবি অত্যন্ত নম্র ভদ্রভাবে সন্তানাদের যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, আমার আব্দুল্লাহ ভাইয়ের খেদমত যেন আরো বাড়ায় করতে পারে। যদি কাছে মাসে হয়, আর যদি আমার আফা শুনে, আর যদি না দেয়, তুমি তো আমার নামে গাড়িটা দিলে না হুজুরতে, ঠিক নেবে ঠিক? এই জন্য আমার প্রাণের আব্দুল্লাহ ভাই আল্লাহ তাআলা দিব। কারণ দেনওয়ালাকে আমনে জোর করলে দিত না, হিংসা করলে, আর যাকে দরকার তাকেই দেয়। আমার আব্দুল্লাহ ভাই আমার বোনের জন্য, আপনার বিবি সাহেবের জন্য 1টা গাড়ি দেন, মার জন্য 1 গাড়ি, বাবার জন্য 1 গাড়ি। বিবি সাহেব এত কষ্ট করে বাল বাচ্চা নিয়ে আপনার খেদমত করে, আল্লাহ যেন আপনার বিবি সাহেবের হায়াতে বারাকা দান করে, বলি আমিন। আরেকটা গাড়ি যেহেতু আপনারা বলেছেন, আশা করি আব্দুল্লাহ ভাই না করবে না। দেখ না পরে, আমরা কি এখনই কাজ ধরবো? ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আব্দুল্লাহ ভাই নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রভু
অর্থ হইছে আল্লাহর বান্দা, তোমার নামের সাথে নামটা মিশে আব্দুল্লাহ। 3 গাড়ি ঈদের ব্যবস্থা করেছে, মার জন্য, বাবার জন্য, বাল বাচ্চা, বিবি, নিজের জন্য। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। আল্লাহ নৌজওয়ান যতদিন বাজে আল্লাহ তুমি ইজ্জত আর সম্মানে রাখো, আমিন। আমার প্রাণের মুশারফ ভাই এখানে উপস্থিত আছেন, 5,000 টাকা আব্বা আমার জন্য। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও, সকলে বলে আমিন। কে আছেন ভাই, কে আছেন? এমন কোন আল্লাহর বান্দা? আর মাত্র 3 গাড়ি। আমার এক ভাই আপনাদেরকে অর্ধেক আসান করে দিছে, আর কি করতো? আর 3 গাড়ি 3 জন, অথবা 6 জনে 3 গাড়ি। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন দাঁড়ায় একটু বলেন, মার জন্য, বাবার জন্য, অসুস্থ থাকলে। কারণ আল্লাহর ওই মাজারে মন্দিরে নিয়ত না কইরা এমন আল্লাহর ঘর মসজিদে নিয়ত করেন, হইতে পারে আল্লাহ এর খাতিরে শাফায়ে কামেলা আজলা দান করতে পারে, ঠিক নেবে ঠিক। আর এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর ইনশাল্লাহ এই ডিমটা আমি নিব? ইনশাল্লাহ কেউ আছেন? থাকলে বলেন, এটার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য এটার দাম কত দিবেন ইনশাল্লাহ? কোনো যদি আল্লাহর বান্দা থাকেন বলতে পারেন। নাম কি আপনি? 500 মিয়া, আমার দিন 500 যাক। আমাদের কাউসার ভাই 2 দিন 500 কইছে, 500 তুলছে, বিসমিল্লাহ। তারপরে তো বলছে সাহস করে। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে এনছে নিবেন? আমি তো দিম 1000। কাউসার ভাই ডিলেট। আচ্ছা ঠিক আছে, দাওরা পড়তেছেন, আল্লাহ আপনার আলেম হিসেবে কবুল করুক। আপনি 500 কইছেন, আমি মুফতি হিসেবে আরো 500 লাগে আপনি ডিলেট করলাম। ইনশাল্লাহ আমি দিব 1000। কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাল্লাহ মসজিদের জন্য হুজুর এই ডিমটা আমি? আল্লাহ তাআলা লাল মিয়া ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও, আমিন। 25,000 হলে 2 কেজি এটার দাম কত? ও টাকা রড, রড না আমার দিকে কইলে হাজি সাহেবের 50 ধরতাম। আরে না, এত না। আরে মানুষ তো শুনে নো, হেরা আছে না, এই যে আমরা কই, আমরা বক্তারা বুঝি, খালি এনো না, এমন সারা দুনিয়া, সারা দেশে দেওয়ান লাগে, ঠিক নেবে ঠিক। এক জায়গার না তো, বিবাহের টিয়া, এই টিয়া, অসুখের টিয়া, একটু খালি খবর লে দেখেন যে আসলে যে আম করতে কত জ্বালা হ্যাগো আছে। আমরা মনে করি এত টিয়া বুঝতে খাইবো কত। আরে 2-1 না জানেন আপনারা দান করে, এমন হাজারো এমন মামলা আছে, আমি আর আপনি জানি না, তারা ঠিকই এগুলি সমাধান করতেছে, ঠিক নেবে ঠিক। তো যাক, এখন হাজি সাহেব একটু বাড়াই দিত, কেডায় কেডায় রাজি বাড়াই দিতে আতল কাছে দিন। তো হাজি সাহেবের পক্ষে কেডা সব থেকে বাড়াই দিত কোন? আমি হাজি সাহেবের লোক গেছি, আমি কইতাম হাজি সাহেব মিলে দিত। রাকিব ভাই দিয়ে গেছে 50,000, আর 50,000 হাজি সাহেব দিয়ে দিলে 1 লাখ টাকার একটা বান্ডেল হয়ে যায়। কি বলেন ইনশাল্লাহ? দেওয়ানের মালিককে আল্লাহ দিছ, বুঝেও যেতেছে আল্লাহ ইজ্জতের সাথে রাখছে। এবং আলেমের মতন, জানি না আমি আলেম কিনা, কিন্তু আমি প্রথম মসজিদে মনে করছিলাম কোনো মাওলানা মুফতি। আল্লাহ তাআলা যেন এই সুরতের খাতিরে আল্লাহ জান্নাতে নিয়ে নেয়, আমিন বলেন। এই দেখছি না আমানুল্লাহ ভাইকে আপনি রডের কথা, রিডির কথা কইলেন, সিমেন্টের কথা দিয়ে কইলেন না? এই যে আমানুল্লাহ সিমেন্ট লাগাই দিছে। আমানুল্লাহ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন। হাজি সাহেব কয় হাজার, কয় হাজার, কয় হাজার, কয় হাজার। যাক, যেহেতু আপনারা আবদার রাখছেন, ইনশাল্লাহ ব্যবস্থা আল্লাহ তাআলা করবো। ফায়সালা করতে কয় আসমান থেকে, হয় ফায়সালা করতে কয় আসমান থেকে। হাজি সাহেবের দিলে ডালবে ইনশাল্লাহ। এতগুলি মানুষ কইছেন, তার কি একটা আল্লাহ তাআলা ইজ্জত সম্মান রাখবে না? দুরূদ শরীফ পড়ে 3 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ শরীফের খাতিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, টিলের ভিতরে মাটি, আবু জাহেল বসা। একজন ফকির আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের কাছে যাওয়ার পরে এবার আবু জাহেল কইতেছে, এ ফকির তুমি কই যাও? ওই যে মক্কার সবচেয়ে বড় লোক বই লইছে, নাম হইছে আলী। আসলে কি এটা কইছে না এটা টিটকারি করছে? কথা বুঝেন নাই? ওই ফকির করছে কি, হযরত আলীর কাছে গিয়ে বলতেছেন আমাকে কিছু দেন। আলী পকেটে হাতায় মাথায় বলে, আমার কাছে তো কিছু নাই, এটা তো আবু জাহেল না আমার কাছে পাঠাইছে, তাইলে তো এখানে খালি হাতে ফিরানো যাবে না,
আল্লাহর নবী বিশ্ব নবীর দুরূদ শরীফ 3 বার পড়িয়া হাতের ভিতরে ফুদিয়া দিয়ে দিছে। আমি তোমাকে হাতের ভিতরে দিয়ে দিলাম, ওই যে লোকটা যে আমার কাছে পাঠাইছে হের কাছে গিয়ে তুমি হাতটা খুলবা। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র ভাই সাহেব সেখানে গেছে, আবু জাহেল কয় কি ব্যাপার, মক্কার ধনাঢ্য ব্যক্তি আলী কি দিছে? কয় কি দিছে কইতাম না, কইছে আপনার সামনে খোলার জন্য। আবু জাহেলের সামনে যেই মাত্র আলী ফকিরে হাতটা খুললো, হাতটা খুইলা দেখে কিতাবে আসছে 3টা হীরার টুকরা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু জাহেল ডাক দেখে, আলী ব্যাপার কি? তুমি সকালে খাইলে বিকালে খাইতে পারো না, ফাতেমারে বিবাহ করতে টাকা নাই, তুমি ডাল দিলা, আজকে তুমি 3টা হীরার মণি মুক্তা দাও, তুমি চুরি করছো। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ব্যবস্থা করতে পারো তো? ইনশাল্লাহ অবশ্যই করবো। বলেন রিমন ভাই 5000, আল্লাহ মুন্সিবাড়ি রিমন ভাই 5000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। সকলে বলেন না আমিন। আমানুল্লাহ ভাই 1 বেডসি ব্যাগ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরিয়ান 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহিলাদের থেকে অনেকগুলি, আমার মা বোন কি কমাইছে নাকি ওয়াজও? আর একটু টিয়াটো বাড়ায় দেন, নাকের নাকতাসা কানের দুল টুল থাকলে কোথার ঘরের জন্য দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, আমিন। কি 1000 রুপি নাই? বাইরের বাত্তিওয়ালারা এই অনেকগুলি টাকা দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, আমিন। আর 3 গাড়ি ইট রয়েছে ভাই, 3 গাড়ি ইটের ব্যবস্থা করেন। মোল্লাবাড়ার উকিল ভাই দিছে 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও। সকলে বলে আমিন। নাম বলেন। নাসির নায়াবার কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, আমিন। মোমেন ভাই শিকদার বাড়ি 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। সকলে বলি না আমিন। ডিম নিতেন নাকি? ওই 1000 এর উপরে নাই আজগা? আছে 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 আছে, যাই দিব হ্যাঁ ঠিকই নিব ইনশাল্লাহ। যদি অসুস্থ রোগী থাকে বা ইয়া থাকে ইনশাল্লাহ না খাওয়ান। যদি কোন থাকে আব্দুল্লাহ ভাই, কষ্ট দিলাম ভাই, মনে করছেন জি ইনশাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আছেন ইনশাল্লাহ? একজনে 3 কেড়ে দিল, আপনারা 3 কেড়ের ব্যবস্থা করেন। হাজিতে 50,000 টাকার ব্যবস্থা আমি করতেছি। 3 কেড়ের ব্যবস্থা আপনারা করেন। রনি বাবা নাই, আল্লাহ তাআলা দাদা দাদি বাবার জন্য 1000 রনি ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দুনিয়াতে বানায় ধনী, আখিরাতে পান করায় দিও হাউজে কাউসারের পানি, আমিন। আর কেউ আছেন ইনশাল্লাহ? কোন আল্লাহর বান্দা আছেন? 1 গাড়ি ইট দিবেন বা 1000 ইট দিবেন, একটা সিমেন্ট দিবেন। একটা সিমেন্ট দিলে এখানে 50 জন 50টা সিমেন্ট দিতে পারেন। আরে মিয়া, জাফলং গেলে পাথর আল্লাহর ভয়ে ফাইটে পানি বের হয়। আপনারা কেমন মানুষ হয়েছেন যে দিলটা এত শক্ত করে রাখছেন আল্লাহর ভয়ে? খুশি দিলেন মুল্লুক চান চরপাড়ার 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ জানে বলে বরকত দিও, আয়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরে আযাব দিও না। আর কে আছে ভাই ইনশাআল্লাহ? আর কে আছে ভাই ইনশাআল্লাহ? নাম স্যার 1 ভাই 500, বাপ মা নাই, আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আসমানি জিসমানি রুহানি বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ তাআলা দানকারীদের কবরে আযাব দিও না। আই দান করলে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায় দেয়, ইজ্জত না বানায়। সজীব ভাই 1500, বাবা অসুস্থ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জানে মালে বরকত দিও, আমিন। আর কে আছে ভাই ইনশাআল্লাহ? আর কে আছে ইনশাআল্লাহ? আর কি কেউ আছে ইনশাআল্লাহ এখানে? আর কি কোন আল্লাহর বান্দা আছেন? 3 গাড়ি ইটের ব্যবস্থা করেন। 6টা লোক নাই, 1000 করে ইট দিবেন। 6 জন লোক। আর একটু কমাই দিতাম, 500 করে ইট দিতে পারবেন 12 জনে? 500 করে ইট দিতে পারবেন না 12 জনে? আমি তো আরো কমাই দিছি ইনশাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ইনশাল্লাহ। আমার শাহিন ভাই
2 বস্তা সিমেন্ট, 50 জনে 50টা বস্তা সিমেন্টই লেখান, 500 টাকার একটা ব্যাগ। যখন কাজ করব তখন দিয়েন। শাহিন ভাই, আল্লাহ 500 টাকার একটা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। মামুন ব্যাপারে 3 বস্তা সিমেন্ট লেখেন, মামুন ব্যাপারে 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, আমিন। কিও হ্যাঁ গো, মহল্লা দি বেটা 2 টিম নিচে 25,000 টাকা, আর আপনাকে মহল্লা দিয়ে 1,000 কয় না কেউ। কি মহল্লাত কি এই মহল্লার বড় দিল না। জনাব জাহাঙ্গীর সর্দার বাড়ির 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। সকলে বলি আমিন। মুতাহার বাইতেছে দেখছেন 1000 করে 2টা নোট। আয় আল্লাহ, মুতাহার বাই দিল নোট, জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতাদের দিয়া দিও তুমি গণভোট, গণভোট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর বান্দা আছে? তারেক ভাই দাদা দাদির নামে লেখেন 2000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে বলে বরকত দিও। আপনাকে দাদা দাদি নাইও। আব্দুল বাতেন ভাই আব্বা আম্মার জন্য 2000 আব্দুল বাতেন ভাই লেখেন আব্বা আম্মার জন্য 2000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ জানে মানে বরকত দিও। সকলে বলি আমিন। ইসমাইল ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দিও, হায়াতে বরকত দিও। সকলে বলে আমিন। যুবক ভাইরা, 1টা বস্তা করে সিমেন্ট লেখাও। এমন করতেছে কেন? 1 বস্তা করে সিমেন্ট লেখাও ইনশাল্লাহ। মাঠে যারা আছেন 1 বস্তা লেখাইলে তো অনেক। শুধু এই মহল্লার যুবক, আজকে কি এই টিমটা 5,000 টাকা ব্যস্ত থাকতাম না, এমন যুবক এই মহল্লার ভিতরে নাই? কে আছেন আল্লাহর বান্দারা? ইনশাল্লাহ ভাই, আপনারা যদি কেউ থাকেন তাহলে 1 বস্তা করে সিমেন্ট। আমি তো 12 জনকে বলছি 3 গাড়ি ইট দেওয়ার জন্য 500 করে। নাম কি? নয়াপাড়ার ইউসুফ লেখেন 1 বস্তা সিমেন্ট। নয়াপাড়ার ইউসুফ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জানে মালে বরকত দেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন। সকলে বলি আমিন। মঞ্জুর ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা যারা মারা গেছে কবর আযাব মাফ করে দেন। আল্লাহ বিদেশে তাকে সহি সালামে রাখেন। সকলে বলি আমিন। দাদির নামে হাসান 10 বস্তা সিমেন্ট। আর জোরে কর না আমি। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে বলে বরকত দিও। আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। আল্লাহ যারা জীবিত হায়াতে বরকত দিও। আল্লাহ রিজিকে বরকত দিও, জানে বলে বরকত দিও। আমিন। নাম যারা 1 বস্তা সিমেন্টের টাকা 550 টাকা দিয়ে দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দিও। আমিন। কে আছেন ভাই? ডিম কিনে হয়ে আছেন? থাকলে বলেন। কোন আল্লাহর বান্দা আছেন? কয় বস্তা? জনাব রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট। দাদা দাদি নাই, আল্লাহ দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আব্বা আম্মার হায়াতে বরকত দেন। রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আপনি জানে মালে বরকত দেন। সকলে বলি আমিন। এত জায়গা জমিন আপনার এই ফিজিতে বেচছেন, এই ময় মুরব্বীরা কিছু দান খয়রাত করতে না, সব নিজে বললে খাই নেবেন ইনশাল্লাহ। কিছু দিয়েন। যারা করছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা করছেন না তারা ইনশাল্লাহ দেন কিছু। যাক, 1 যুবক পাওয়া গেছে ডিম 2000। সৈকত ভাই আব্বা আম্মার জন্য 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও। সকলে বলি আমিন। কেডা আছেন? আর যদি কেউ থাকেন বলতে থাকেন ইনশাল্লাহ। আমাদের কাউসার ভাই মাওলানা কাউসার, হাফেজ মাওলানা কাউসার দিব 2 বস্তা সিমেন্ট আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য। আল্লাহ
বাবা অসুস্থ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাওলানা কাউসার আল্লাহ ওনার আব্বা অসুস্থ, আল্লাহ শাফায়ে কামিলা আজলা দান করো আল্লাহ। আনোয়ার ভাই 5 বস্তা সিমেন্ট তালতলা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি বুঝলাম না, আজগাঁওতে দেয় না, তালতলা ওই যে সরফরা হেরতে, তো এই গ্রামের মানুষ কি দান করতো না? মোমেন ভাইয়া বাড়ি কই? নয়াপাড়া। যাক পাইছি মোমেন ভাই। ও মোমেন ভাই 2 বস্তা সিমেন্ট নয়াপাড়া, নামটা কইতারলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দিও, আমিন। আর কে আছে ভাই ইনশাল্লাহ? নয়াপাড়া কইও, সরফরা কই আছেন, কই এলেন ইনশাল্লাহ? বাড়ি কই? নামটা কই? নয়াপাড়া জহুরুল কাহা। ও আমার কাহা জহুরুল কাহা দিলে কয় বস্তা? 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দিও, সকলে বলে আমিন। আর কে আছে ভাই ইনশাল্লাহ? মসজিদের সহসভাপতি, আমি আইসি মেহমান দেখা করতো না ইনশাল্লাহ, কই আছে? মসজিদের সহসভাপতি আসেন ভাই সাহেব, আসেন। আর কে আছে ইনশাল্লাহ ভাই? আপনারা যদি ইটের ব্যবস্থা করেন না তো আমি তো হাজির সাহেব লইতে পারতাম না। ইটের ব্যবস্থা করেন আপনারা। আপনারা হচ্ছেন ব্যাগ জোন, হাজির সাহেব হয়েছে 1 জন। জুবাইর ভাই 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দিও, হায়াতে বরকত দিও, সকলে বলে আমিন। আমিনও কইতো না, জোরে কর না আমিন। আমিন অর্থ আল্লাহ আপনি কবুল করেন। যুবক মারুফ ভাই 2 বস্তা সিমেন্ট, যুবক মারুফ ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দিও, হায়াতে বরকত দিও, সকলে বলি আমিন। আরিয়ান বাতিজের নামে, যুবক বাতিজের নামে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দিও, হায়াতে বরকত দিও, সকলে বলি আমিন। আর কে আছে ভাই? আরে জিন্দাবাদ জিন্দাবাদ, দানকারীরা জিন্দাবাদ, নামাজ পড়ো, রোজা রাখো, কায়েম করো দিনিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ, দানকারীরা জিন্দাবাদ। আবির 1 বস্তা, আলবি 1 বস্তা, আল্লাহ তাআলা আবির 1 বস্তা, আলবি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ 2 জনে 2 বস্তা, আবির ভাই 1 বস্তা, আলবি ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে জিন্দাবাদ জিন্দাবাদ, আলবি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আলবি ভাই জিন্দাবাদ। কে আছে ভাই? আর কে আছে ভাই ইনশাল্লাহ? ঈদ কি দিতেন না? এই গ্রাম তো আরো অনেক রয়েছে না, মুতাল্লিক কই, সভাপতি কই, সেক্রেটারি কই, কেশিয়ার কই, হেরা কই? শরীফ ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে ভালো বরকত দিও, শরীফ ভাই 2 বস্তা সিমেন্ট, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, জানে মালে আল্লাহ আপনি বরকত দান করেন, আমিন। আর কি কেউ আছেন? মহিলা প্যান্ডেল থেকে তো আসছে, অল্প কিছু আসছে। আরো যদি মহিলা প্যান্ডেলের মা বোনেরা যদি কিছু লেখাই, একটা সিমেন্টের বস্তা স্বামীর জন্য লেখান, একটা যদি কেউ ঈদ দিতে চান, একটু যোগাযোগের ঈদের কথা বলেন। বলেন, আপনি নাম বলেন, কার কথা আমি বলেন, এদিক দিয়ে বলেন। আচ্ছা, আর কে আছে ভাই? ভাই ঈদের ব্যবস্থা হইতো না? শাহাদাত ভাই 2 বস্তা সিমেন্ট দাদা দাদির নামে, আয় আল্লাহ তাআলা শাহাদাত ভাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না, আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না, আল্লাহ যুবক ভাইদের কবর। শাকিল 3000 টাকা। শাকিল ভাই কই? কই শাকিল? কই কই শাকিল ভাই? শাকিল ভাই, যেই নামের চেহারা, একটু দাঁড়ায় একটু দেখান না, এমন করেন করে মিয়া, আল্লাহ তো দিছে আপনার বডি ফিটনেস, এমন করেন করে। এই যে শাকিল ভাই, এই যে শাকিল ভাই, আরে ভাই একটু তাকান না, টেহা দেন না দেন, একটু দেখি, সুন্দর দাঁড়িয়ে রাখছেন, আল্লাহ তাআলা আপনার কবুল করুন। শাকিল কেশিয়ারের ছোট ভাই, হ্যাঁ শাকিল ভাই মুক্তিযুদ্ধ, ঘরের ভিতরে মেলের মালিক টালিক সব দিক দিয়ে আল্লাহ দিছে। দিছে কত? 3000 শাকিল ভাই। তো 3000 দিলে আপনারা বুড়া মনে করেন না, যুবকরা কোনছে কি আর 2000 মিলাই তো মিলাই লইতাম। শাকিল ভাইয়ের কোন চাইতো তো না, বুঝতাম। দেখছেন নি? নারে তাকবীর! আরে
জিন্দাবাদ জিন্দাবাদ শাকিলি ভাইও জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ শাকিলি ভাইও জিন্দাবাদ। নামাজ পড়ো রোজা রাখো কায়েম করো দিনিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ শাকিলি ভাইও জিন্দাবাদ। শাকিল ভাই 5000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ভাইরা কইও ভাই সাবিও ডেকর দেলোয়ার ডেকর ভাই কই? ডেকর ভাই না দেলোয়ার ভাই ডেকর হোসেন। হ্যাঁ ওইসে ডেকর হোসেন দেলোয়ার ভাই কই আছেন আপনি? দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই দেখছেন 2 গাড়ি ইট না রে তাকবীর ওইসে না মিয়া না রে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের দেলোয়ার ভাই সমাজের 5 গাড়ি ইজ্জতরা রাখছে, 2 গাড়ি ইট হয়ে গেছে। আল্লাহ দেলোয়ার ভাই কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আমার চেহারাটা বেশি ভালো না, আমি কালো মানুষ, বেশি সুন্দর না, কিন্তু হাতরা তোমার বাইতুল্লাহতে কতবার লাগছে বলতে পারি না, হাজরাত আসলে কতবার গেছে জানি না, 28 বারের মতো উমরা 14 বার বড় হজ করছি। মালিক দেলোয়ার ভাই এই আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 2 গাড়ি দিল, ডেকোরেশন চালায়। আল্লাহ তাআলা তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করো আমিন। মুন্নি তার খালার নামে 500 টাকা, আল্লাহ মারা গেছে খালা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কামরুন নাহারের জামাই, কামরুন নাহারের জামাই 3 বস্তা সিমেন্ট লেখেন মাওলানা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জানে মালে কামরুন 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আর রয়েছে মাত্র 1 গাড়ি, আর 1 গাড়ি হইলই হাজি সাহেবের 50,000। কয় হাজার ও কয় হাজার কয় 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 তাইজুল ইসলাম আব্বা আমার নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাইজুল ভাইকে কবুল করো মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, সকলে বলে আমিন। আরমান, আরমান ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জানে মালে বরকত দিও আমিন। আর 1 বস্তা এই ডেকোরেটরটা করছে কাটা মুস্তফা ভাই কই? ওনারে কোন এই ডেকোরেটর দিছে? এই ডেকোরেটর কোন মুস্তফা ভাই কোন 1 গাড়ি দিত? ও মুস্তফা ভাই কই আছে না? ভাই ভাই ডেকোরেশন তো 2 ভাই 1000 করে, যদি 2000 ইট দেয় তাহলে 1 গাড়ি হয়ে যায়, ঠিক না বেটি? মুস্তফা ভাই সাহেব কইও এই কই? আরে আমার মোহাব্বতের মানুষ, এদিকে। আপনার নাম কি? সজীব ভাই কইছে 500, আপনারা কয় ভাই? তো জায়গা 2500। হ্যাঁ আব্বা আম্মা আছে? এই যে 500 হয়েছে 1000। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? আরিফ ভাই 500। আরিফ ভাই বড়টা লইতাম কয়। যাক আলহামদুলিল্লাহ, হেরা 5 ভাই মিল্লা আমার আরিফ ভাইয়ের সজীব ভাইয়ের ভাইগুলোর লগে আলোচনা করব, এই 5 জন মিল্লা সেরা 1 গাড়ি ইটের ব্যবস্থা করে দেবো, আল্লাহ যেমন লাগে। কি কন আব্বা? মনে মনে রে তাকবীর মনে নো। আমরা 5 ভাই বোন নাই, 2টা ভাই বোন নাই, 2টা ভাই যুবক অবস্থায় মারা গেছে। আমারে যেই ভাইটা লেখাপড়া করাইছে, আমি যখন মাধবদী পড়ি, আরে আমার ফুট আমার ছেলেটা এখন ওয়াজ হয়েছে, এর সকালে 20 টাকা দিলে 20 টাকা, আর আমারে 10 টাকা দিছে মাসে। সরো আমার বাড়ি পর্যন্ত সৌরা মানু পোড়া আলু খাইয়া সকালবেলা হেমতে রওনা দিছি। ওই যে গোপাল দিতে ফার করছে, পাঞ্চারামপুরতে ফার করতো না, করি তোলাতে 5 টাকা তো ফার করতো। তো 5 টাকা তো যদি ফার করতো, তা আমার মায় দিছে আমার 10টি। তো 10টাতে আমি জানাইছি গায়ে ছুটু মানে আর ভাড়া মারা লাগতো না, ছুটু মুটু দেখা গেছে, আর ভাড়া মারা লাগতো না। এই 10 টাকা দিছে। আইয়া গোপালদি বাজারে একটা ওই যে গুলগুলা চিনি চিনা বলে সামনে বহুত আগের তেন গুলগুলা বানায়, ঠিক নেবে ঠিক। আইয়া সাইরা ভাইসে একটা গুলগুলা খাইলাম, গুলগুলা খাইয়া গোপাল দিতে ফাতালে 8টা মাদুদি মাদ্রাসাত গিয়ে উঠছি। 88 থেকে নিয়া এই হাইটে গেছি। এখানে 1 টাকা না 8 আনা নিত, এদিকে এই 10 টাকা দিয়া এই 9.5 টাকা থেকে 1 মাস খরচ করছি। লইতেছি এখানে 1 মাস লইছি, 1 মাস চলছি, এরপরে লেখাপড়া করছি। আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য তারা 5 ভাই, আল্লাহ এই 5টা ভাইয়ের হায়াতে বারাকা দান করুন।
আয় আল্লাহ তার আব্বা আমার দিলটা ঠান্ডা করেন, আমিন বলেন। নাম কর রফিক ভাই 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও, আমিন কইতেন না? আর কে আছে ভাই? দিছে আমার রফিক ভাই, বইলা ফালান শফিক ভাই, দিছে আমার রফিক ভাই, নগতে বইলা ফালান গো আমার শফিক ভাই। শফিক ভাই কয়ো? শফিক ভাই নাই নাকি? আর মাফলার লাগায়েন না, ও শীতে তো আইসে না, আজকে একটু গরমের ভাবটা বেশি। শফিক ভাই কই এলেন না? কি কইতাম নাই নাকি? উদয় নাকি? ভাই কে আছে আইয়া বলেন, ডাক যেহেতু দিছি মাইক দিয়া। আরে মিয়া এমন একটা মাইক আবার লাগাইয়া আপনারা ডাক দিতে 30,000 টাকা লাগবো, ঠিক নেবে? ঠিক আইসা পড়েন, আইসা পড়েন। ভাই কে আছি ভাই? তাইলে দেখা গেছে 6 গাড়ি ইটের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ এখন আমার বাজানের পাল্লা আর এক গাড়ি বাহির হয়েছে কেমন? একজনে 2 গাড়ি দিয়ে দিচ্ছে, আর 5 ভাই মিলে 1 গাড়ি 3 গাড়ি, আর আগে একজনে দিচ্ছে 3 গাড়ি 6 গাড়ি, খালাস কুল্লু খালাস। হ্যাঁ মিয়া ফিল মিয়া 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 হ্যাঁ হাল্লা হাজা সিত্তা সাইয়ারা। আজি সাহেব 1 লাখ না 50,000 না, শরমের কিছু নাই না, আঙ্গো বাপ লাগে না। আপনি তো আমরা চাইতেই পারি কিও ছেলে যদি বাপের তেনা যায় চাইবো কই গিয়া জ্যাঠাতে চাইবো, এই জন্য বাপের তে চাইছে ছেলে। এখন মসজিদের সভাপতি আল্লাহ তালা বানাইছে, ওয়াজের সভাপতি আল্লাহ তালা দিছে, ওয়াজ শুন মুনাফফারুন, কত সুন্দর চেহারা আল্লাহ দান করছেন। আল্লাহ পাক হায়াতে বারাকা দান করুক, আমিন। শুনেন উনি দিতে পারবেন, আল্লাহ বলেন ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, কোরআন বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন আমি তোমাকে যা দান করছি তার থেকে খরচ করো, তোমার থেকে না। আল্লাহ যদি আপনাকে দেয় তাইলে আপনি দিবেন। আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করুক, আমিন। জি সাহেব আমার বাজান ঈদের ব্যবস্থা করে লেছে, আপনি 50,000 করলে রাখবে, 50,000 দিছে, ভাবছিলাম রাখবে 1 লাখ নাকি কয় কিনা, অনেক কইছে অন্যান্য মিলাই দিব, মানে 1 লাখ টাকা তো এই নয়াগাঁওতে মিলাই যাওয়া লাগবে, কমসে কম 2-1টা লোকের থেকে মিলাইয়া। ইনশাল্লাহ একটু হিম্মত করে বলেন, ব্যবস্থা আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক যদি ব্যবস্থা না করে আমি আর আপনি দিমু কোত্থেকে, ঠিক না বে ঠিক? দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না। আজকে বলছি কালকে যদি আমি মারা যায় আমার সব পন্থা আদায় করতে দেবেন। জি ইনশাল্লাহ, জি জি। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, ঠিক কিনা বলেন? আরে বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? হ্যাঁ হ্যাঁ সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। মেহেদি হাসান 2 বস্তা সিমেন্ট, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম হয়েছে মেহেদি, ইমাম মেহেদির নামে নাম রাখছে। ওই যুবক তোমরা ইমাম মেহেদির সৈনিক হইতে চাও কি চাও না? কে কে ইমাম মেহেদির সৈনিক হইতে চাই? ইনশাল্লাহ ইমাম মেহেদির সৈনিক, ইমাম মেহেদির সৈনিক। খবরে নাদারাত কামান দেওয়া, ইমাম মাহাদির সৈনিক হয়ে দুনিয়াতে যাইতে বলে জীবন ধন্য, ঠিক নেবে ঠিক? হাত নামান। শুনেন যত নির্বাচন আর নির্বাচন, এই দল এই দল কোন, যদি খালি বাংলাদেশের দিকে ভারত বাঁকা তোকে তাকাইলে এ চোখ আরো বাঁকা করে দিব, ঠিক নেবে ঠিক? সুতরাং আমার হাদি বেড়ে মারছে, আরো কিছু কিছু লিস্টি মৌলবি গো করছে, আগে যা করছে করছে, এখন আর তাল বাহানা চলবে না, ঠিক নেবে ঠিক? আমাদের বাংলার যুবক যখন নাকি মাঠে নেমে যাবে, তাহলে এমন 12 আরে 2 নম্বর লোক যারা আছে এই দেশের আর পলানের জায়গা পাবে না, ঠিক নেবে ঠিক?
এই জন্য ভাই যুবকদেরকে বলছি সাবধান, কারণ এই দেশের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে। আমার বাপও যদি হয় আর ইসলামের বিরোধিতা করে, হ্যাঁ কোন মুনচিস লওয়ার টাইম দেয়, ঠিক দেবে ঠিক। তার কারণ আপনি জামাত হন আর বিএনপি হন আর টিএমপি হন, যা কিছু হন, যদি আপনার ভিতরে ইসলাম না থাকে আর কোরআনের পক্ষে না থাকেন, আলেমদের পক্ষে না থাকেন, মসজিদ মাদ্রাসার পক্ষে না থাকেন, আপনি যত বড় দলের লোক হন, আপনার পিছনে আমি নাই, ঠিক নেবে ঠিক। ইসলাম আছে যেখানে আমরা আছি, জনগণের খাদেম হবে যায় তার সাথে আমরা আছি, ঠিক নেবে ঠিক। এই জন্য আগে দেখতে হবে ইমান, আগে কি দেখতে হইব? ইমান। যদি ইমানের লগে সম্পর্ক না, ইমান না থাকে, তোমার সাথে আমি নাই। আল্লাহ তাআলা ইমানদারের সাথে থাকার তৌফিক দান করুক।